যে এই মানুষটির মুখের বাণী সরাসরি শোনার জন্য তিনি আজকে আমাদের সামনে উপস্থিত। এজন্য আমরা একবার আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো। সম্মানিত উপস্থিতি, এবার যারা আপনাদের সামনে জ্ঞান গর্ভ আলোচনায় আসছেন, সেই ভারত থেকে আগত আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত প্রধান আলোচক ব্রাদার রুহুল আমিন ভাই, আমি মহতারামকে তার জ্ঞান গর্ভ আলোচনাকে স্থাপনের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, একটু সামনের দিকে এগিয়ে আসেন এবং যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসে এই বক্তব্য শোনার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওটা বন্ধ করেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما وزدني فهما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের গাজীপুর দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এবং পরিচালনায় 13তম বার্ষিকী ওয়াজ মাহফিল আজিমুশ শান তারিখ 16 নভেম্বর 2024 শনিবার আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন কোন রকমের বাধা বিপত্তি ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আলোচনা সভাটিকে কবুল এবং মঞ্জুর করেছেন। এই জন্য মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো একবার শুকরিয়া সুজুদ আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গোনা পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গোনাগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে করি আমিন। এটা শুন কমাতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকে স্বতন্ত্রভাবে নাম ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরে যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং এই গভীর রাত্রে দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে করি আমিন। সম্মানিত সাথী, বাদ মাগরিব থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিছু কথা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু আদেশ, উপদেশ, নির্দেশ করার উদ্দেশ্যে আজকে যে বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় ইবাদত করেও জাহান্নামে যাবে যারা। কি বললাম বলেন তো? এটা বিশ্বাস করেন তো যে ইবাদত করে মানুষ জাহান্নামে যাবে? অনেক মানুষ আছে অনেক রকমের ইবাদত করবে, কিন্তু ইবাদত করেও তাকে জাহান্নামে যেতে হবে। আর এই ইবাদত গুজার বান্দা মুসলমানদের মধ্যে থেকেই হবে। যারা কাফের, মুশরিক, মুরতাদ, ইসলাম মানে না, ইসলামে আসে নাই, ঈমান নিয়ে আসে নাই, তারা তো মরলেই জাহান্নাম, তাই না ভাইয়া? কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের দাড়ি থাকবে, টুপি থাকবে, আমার চাইতে বড় জুব্বা পরবে, বড় পাগড়ি পরবে, আমার চাইতে ভালো করে কিরাত প্রতিযোগিতায় প্রথম প্রাইজটাকে নিয়ে আসবে, সব দিক দিয়ে তার এক নম্বর হওয়ার পরেও কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকার আলোকে যা বুঝতে পারি, একটু যদি পড়াশোনা করা যায়, বোঝা যায় অনেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আলোচ্য বিষয় ইবাদত করেও জাহান্নামে যাবে যারা। আচ্ছা, গোটা বিশ্ব জগতের কতগুলো ধর্ম আছে জানেন? কি বলতে পারবেন? 4,500-এর অধিক। মাশাআল্লাহ, উত্তর ঠিক বলেছে। টাইমস অফ ইন্ডিয়া 2015 সালের 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 আন্তর্জাতিক লেভেলের ইংলিশ পত্রিকা, তারা বলছে যে গোটা বিশ্ব জগতের মানুষের সংখ্যা প্রায় 750 কোটি সেই সময়, কিন্তু এখন হয়ে গেছে 800 কোটি। মানে 7 বছরের মধ্যে 50 কোটি বৃদ্ধি পেয়েছে। প্রায় 800 কোটি গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা, আর ধর্মের সংখ্যা প্রায় 4,500। আর এই 4,500 ধর্মের মধ্যে আমরা যারা মুসলমান বলে আমরা দাবি করি, আমাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে 170 থেকে 180 কোটি। আর পৃথিবীর যে ধর্মের মানুষ সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি, সে ধর্মের নাম কি? খ্রিস্টান। তার সংখ্যা গোটা বিশ্ব জগতে 220 কোটি। কত কোটি? 220 কোটি। আর হিন্দু সনাতন ধর্মের অনুসারে গোটা বিশ্ব জগতে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 100 কোটির উপরে। তার মানে বোঝা গেল যে পৃথিবীতে ধর্মের দিক থেকে যদি কোন ধর্মটা সবচেয়ে বেশি সংখ্যার দিক থেকে, প্রথম খ্রিস্টান, তারপর দ্বিতীয় হচ্ছে ইসলাম। মানে আমরা মুসলিমরা গোটা বিশ্ব জগতের মধ্যে সংখ্যালঘু নয়, আমরা হচ্ছে দ্বিতীয় স্তরে আছি। কিন্তু গোটা বিশ্ব জগতে 800 কোটি মানুষের মধ্যে মাত্র 180 কোটি মুসলিম। তো পৃথিবীর যদি জনসংখ্যা দেখা যায়, অধিকাংশ মুসলিম না অমুসলিম? মুসলিম না মুসলিম? অমুসলিম, অধিকাংশ অমুসলিম। তার মানে বোঝা গেল যে পৃথিবীর 4 ভাগের মধ্যে 1 ভাগ কেবলমাত্র মুসলিম হয়েছে, তো তারা ঈমান এনেছে, আর বাকি 3 ভাগ এমন তারা ঈমান নিয়ে আসে নাই। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য ওই 3 ভাগ মানুষের কাছে, প্রায় 600 কোটি মানুষের কাছে ইসলামের দাওয়া, ইসলামের বাণী তাদের কাছে প্রচার প্রসার। ঈমান, আল্লাহ, নবী, রাসূল, পরকাল কি, এটা আমাদের জানার দায়িত্ব আছে না নাই? এটা দায়িত্ব আমাদের, নয়তো কিয়ামতের মাঠে ধরা পড়ে যাব। আপনাদের আশেপাশে সনাতন হিন্দু দাদারা আছে না? অনেক আছে। মনে রাখবেন, সমস্ত ধর্মের মানুষের একটা কমন বিশ্বাস আছে। সব ধর্মের মানুষ বলে যে আমার ধর্মটাই ঠিক। আর হিন্দু পণ্ডিতকে গিয়ে বলেন যে পণ্ডিতজি, আমরা মুসলমান, প্রতিদিন 5 বার নামাজ পড়ি, 1 বার 2 বার নয়, 5 বার নামাজ পড়ি।
রামাজান আসলে পাক্কা 30টা দিন বা 29টা দিন পূর্ণ রমাজান সিয়াম রোজা পালন করি, মানে উপবাস আমরা করে থাকি। একই ভাবে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা খরচ করে বাংলাদেশের মানুষের হজ যাত্রা করতে 1 মাস টাকা তো লেগেছে। অপরজন কষ্ট, মাইলের পর মাইল, কিলোমিটার পর কিলোমিটার হাঁটাহাঁটি করতে হয়, কেন বলেন? করতে হয়। লাখ লাখ টাকা খরচ করে এই ওয়াজ মাহফিল করছি, দান করছি, সদকা করছি, কুরবানি, যাকাত, ফিতরা, কত কি করছি শুধু আল্লাহকে খুশি করার জন্য। এখন বলেন তো পণ্ডিতজি, আমরা যে মুসলমান, আমরা কি আপনাদের বিশ্বাস অনুযায়ী, আপনাদের যে ধর্ম আছে সনাতন ধর্ম, ওই ধর্ম অনুযায়ী আমরা মুসলিম কি স্বর্গে যেতে পারবো? উত্তর কি বলবে? বলবে কি বলবে? বলবে তোমরা মুসলমান স্বর্গে যাবে? তোমরা আমাদের ভগবান গরুকে জয় করে খেয়ে নাও আর তোমরা স্বর্গে যাবে? পশ্চিম কালে কখনোই তারা মুসলমান স্বর্গে যেতে পারবে না। এরা আমাদের ভগবানকে জয় করে খেয়ে নাও। বলে খাই কি খাই না? আমরা গরুকে খেয়ে নিই না, হয়ে যায় না? তো তাদের তো ব্যথা আছে। বরং বলবে যে মহাভারত লেখা আছে অনুশাসন পর্ব 27 নম্বর অধ্যায় 23, 24, 25 নম্বর শ্লোক, যে ব্যক্তি দুনিয়াতে গোমাতাকে হত্যা করেছে ওই ব্যক্তি মৃত্যুর পর পরকালে গিয়ে রৌরর নামক নরকে সারা জীবন থাকবে। মানে আমি গরু জবাই করে খাই, এখন হিন্দু ফিলোসফি অনুযায়ী আমরা মুসলমান সবাই কোথায় যাব? কথা বলেন? নরকে। অপরাধ মানুষ খুন করেছে এমন না, গোমাতাকে খুন করেছে। চট করে বলে দিবে যে মুসলমানরা জান্নাত যেতে পারবে না। কেন? আরে গোমাতাকে হত্যা করেছো তোমরা, তোমরা হত্যাকারী, আরে ভগবানকে হত্যা করেছো, স্বর্গে যেতে পারবে না। আবার মুসলমানকে জিজ্ঞাসা করেন, করে ঠাকুর পণ্ডিত যদি বলে যে হুজুর আমরা এবছরই আপনাদের বাংলাদেশের দুর্গাপুজোর মণ্ডপ কতগুলো হয়েছে এবছর জানা আছে? আর কেউ বলতে পারবেন না? জানা নাই? প্রায় বাংলাদেশের ছোট্ট একটি জায়গা, তারপরে দুর্গা মণ্ডপ হয়েছে প্রায় 31,400 উপরে। চিন্তা করতে পারছেন? আর আমি যে দেশ থেকে এসেছি, ইন্ডিয়া, ভারত, ওইখানে শুধু গোটা ভারতবর্ষ নয়, শুধু পশ্চিম বাংলা মানে কলকাতা কেন্দ্রিক, এই কলকাতা কেন্দ্রিক শুধু মূর্তি হয়েছে, দেবী দুর্গার মণ্ডপ হয়েছে প্রায় 1,20,000-এর উপরে। সরকার বাজেট দিয়েছিল প্রায় 400 কোটি টাকা শুধু দুর্গাপুজো করার জন্য। আমার প্রশ্ন, পণ্ডিত এসে বলে যে আমরা কোটি কোটি টাকা খরচ করি ঈশ্বরকে খুশি করার জন্য। আমরা তো বসে থাকি, আমরা তো বিভিন্ন রকমের তীর্থযাত্রাতে যাচ্ছি, এমনকি স্রষ্টাকে খুশি করার জন্য আমরা মাছ মাংস কিছু খাই না। আছে না নাই? অনেক বৈষ্ণব ঠাকুর আছে না, ঈশ্বরকে পাওয়ার জন্য, ঈশ্বরের প্রেমে হাবুডুবু খাওয়ার জন্য তারা দুনিয়াতে সবচেয়ে বেশি ত্যাগ করে, সংসার ত্যাগ করে দিয়েছে। বাবা মা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী সব ত্যাগ, পেঁয়াজ রসুন, মাছ মাংস, ডিম সবকিছু ত্যাগ। কেন? শুধু স্রষ্টাকে খুশি করার জন্য। নিয়াতের মধ্যে কোনো ভেজাল নেই। আছে কথা বলেন? নেই। ঈশ্বরকে খুশি করার জন্য দুনিয়া থেকে তারা এই জিনিসগুলোকে বর্জন করে দিয়েছে। অনেক বড় ত্যাগ, অনেক বড় ত্যাগ। এবং ওই ব্যক্তি যদি এসে আমাদের মুসলিমদেরকে বলে যে দাদা বলুন তো হুজুর আমরা কি আপনাদের জান্নাতে যেতে পারবো? আমরা কি বলবো? কথা বলেন? আমরা তো বলবো যে তোমরা মুশরিক, তোমাদের থাকার জায়গায় জাহান্নাম। হড়হড় করে গোটা কুরআনের আয়াত আর 100 হাদিস আমরা পড়ে শুনিয়ে দিতে পারবো কি পারবো না? পারবো। তারপরে বোঝা গেল যে তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী মুসলমানরা নরকে জাহান্নামে যাবে, আর আমাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী তারা নরকে জাহান্নামে যাবে। যাবে কি যাবে না? কথা বলেন? এবং দুজন মুসলমান আর হিন্দু একসঙ্গে চলে গেল আমরা পাদ্রীর কাছে। পাদ্রী বলছেন খ্রিস্টান ধর্মগুরু, তার কাছে গিয়ে যদি বলি যে আমরা একজন মুসলমান একজন হিন্দু, এখন বলেন তো আমরা এই এই কর্মগুলো করি ধর্মকে রক্ষার জন্য, এবং আপনাদের খ্রিস্টান ধর্ম অনুযায়ী আমরা কি স্বর্গে যেতে পারবো? ওই খ্রিস্টান ধর্ম পণ্ডিত দুজনই বলবে যে তোমরা কেউই স্বর্গে যেতে পারবে না। কেন? কারণ তোমরা যিশুর ক্রুসিফিক্সনে বিশ্বাস করো না, অতএব তোমরা দুজনই জাহান্নামে যাবে। ব্যবহারিক হবে না? কথা বলেন? দেখেন গোটা বিশ্ব জগতে আপনি একটা খুব ছোট্ট মাইন্ডে বসে আছেন, শুধু মুসলমান, মুসলমানদের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলভি, জামাত ইসলামী, চরমনাই, ইনাদপুরি, জোনপুরি, রাজারবাগি, ফুলতুলি, দেওয়ানবাগি, আটরশি, মাছ ভান্ডারি, দেওয়ান, আর কত যে আছে, কুত্তাবাগি, কুত্তাবাগি আছে না ভাইজান, কত যে আছে। মানে এইগুলো দেখছেন, মানে মুসলমানের মধ্যে এই কিছু জিনিস, কিন্তু পুরো বিশ্বকে ভাবেন একবার 800 কোটি মানুষ, 4,500 ধর্ম চ্যালেঞ্জ করে বলছে যে আমাদের ধর্মটা ঠিক, তারা মুসলমানরা জাহান্নামে যাবে।
খ্রিস্টানরা বলছে মুসলমানরা জাহান্নামে যাবে, স্বর্গে যেতে পারবে না। হিন্দুরা বলছে মুসলমানরা স্বর্গে যেতে পারবে না, জাহান্নামে যাবে। পুরো বিশ্ব জগতে আমরা তো হানাফি আহলাস নিয়ে বলছি কে হালুস নামাজ জামা, কে ফেরকায়ে নারজি, কে জান্নাতে যাবে। কিন্তু আপনি একটু তার কাটা বেড়া পার করে চলে যান, ওই পরে আছে প্রায় 100 কোটি মুসলিম নয় অমুসলিম, তারা বলছে তার ধর্মটা ঠিক আর আমরা এদিকে ভুল। চিন্তা করেছেন এভাবে কখনো? চিন্তা করেছেন? দেখবেন ধর্মকে বাতিল করে দিচ্ছে। তাই আজকের আলোচ্য বিষয় নিয়েছি ইবাদত করেও জাহান্নামে যাবে যারা। মনে রাখবেন, না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর। কি বললাম বলেন তো? একজন ব্যক্তি জানে না, এটা যতটা না ক্ষতিকর তার চেয়ে যে জানে কিন্তু ভুল জানে এটা অধিক ক্ষতিকর। কারণ যে জানে না তাকে খুব সহজে শেখানো যায়, যে কিছুই জানে না তাকে শেখাতে সহজ, কিন্তু যে জানে কিন্তু ভুলভাল জানে একে শেখানো অনেক কঠিন বিষয়, অনেক টাফ বিষয়। আমাদের শাইখ আছেন প্রায় 100 বছর বয়স, লোকটা দেখেছেন সাইকেল চালিয়ে ঘুরে বেড়ায়। মাছ আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করছিল, তো মাছের কাটা বেছে বেছে খাচ্ছে, এই বয়সে চোখে চশমা নাই। চিন্তা করছেন শেখ আলহামদুলিল্লাহ শেখ আব্দুল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর সঙ্গেও সেই সময়কার মানুষ, ব্রিটিশ পিরিয়ডের মানুষ। চিন্তা করেছেন সেই সময়কার মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তার নেক হায়াত দান করে, সবাই বলি আমিন। সম্মানিত সুধী, গোটা বিশ্ব জগতের মানুষ ধর্ম নিয়ে এরকম করছে। চলেন আপনাকে বোঝানোর চেষ্টা করি, গোটা বিশ্ব জগতে অনেক মানুষ আছে ইবাদত করেও জাহান্নামে যাবে যারা। আচ্ছা, না জানার চেয়ে ভুল জানা এটা ক্ষতিকর। একজন যিনি কারি সাহেব তিনি এটা খুব ভালোভাবে বুঝতে পারে। দেখেছি একজন ব্যক্তি যে বাংলা উচ্চারণ দেখে 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 সূরাতুল ফাতিহা বা সূরা ইখলাস মুখস্থ করেছে, বয়স 60 হয়ে গেছে, চাচার বয়স। এখন কারিকে যদি ডেকে নিয়েছেন সৌদি থেকে একদম শেখ সুদাইসকে, আর ওই ব্যক্তি যাকে থেকে ভুল শিখেছে, ভুল কিরাত শিখেছে, ওকে যদি বলেন যে কিরাতটা শুদ্ধ করে দাও তো, শিখিয়ে দাও তো, ভাই পারবে? চাচা কবরে চলে যাবে, কিরাত শুদ্ধ হবে না। কিন্তু একটা 3 বছর 4 বছর ছোট্ট শিশুকে যে কিছুই জানে না, ভাই তাকে শেখানো সহজ না? সহজ কেন? কেন কিছুই জানে না, যেটা শিখবে সেটা নতুন। আচ্ছা জানে, আগে ওটা তার ব্রেন থেকে ডিলিট করাতে হবে, তার জিহ্বা থেকে ডিলিট করাতে হবে, তারপর নতুন করে ইনস্টল করতে হবে। এটা অনেক বড় কঠিন এবং টাফ কাজ। আমাদের সমাজের মানুষ তো অনেক ধার্মিক আছে, ধর্ম পালন করতে চায়, ধর্ম করে, কিন্তু অধিকাংশ ধর্ম যে ধর্মই না, মানুষের বানানো তৈরি। চলেন কয়েকটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আলোচনা তো অনেক শুনেছেন, নামাজ না পড়লে মানুষ জাহান্নামে যায়, ভাই এই হাদিস শুনেন নাই? মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয় ওই ব্যক্তি কাফের হয়ে যায়। সেই মুসলিম দেশের 53 নম্বর হাদিস, সবাই জানি কি দল ঈমানে আছে, নামাজ না পড়লে ওই ব্যক্তি জাহান্নাম। তো এই ওয়াজার কত করা যায় আর কত মানুষকে বলা যায়? শুধু জাহান্নামে নয়, নামাজ যদি না পড়েন কিয়ামতের মাঠ আপনার হাসর হবে ফেরাউনের সঙ্গে, মানে আপনার নেতা হচ্ছে ফেরাউন। এই হাদিস জানেন নাই? মুসনাদ আহমদ হাদিস 17102। আল্লাহ নবী বলেছেন দুনিয়াতে যে সালাত আদায় করে না এই ব্যক্তির হাসর হবে কিয়ামতের মাঠ ফেরাউনের সঙ্গে। এই হাদিস আপনি জানেন না? মানুষ তো কাফের, তো কাফের কেমন কাফের, কোন কোয়ালিটির কাফের সেটাও হাদিসের মধ্যে মজুদ আছে। সূরা বনী ইসরাঈল সূরা 17 আয়াত নম্বর 71 আল্লাহ বলেন ইয়াউমা নাদরু কুল্লু নাসিন বিইমামিহিম, সেই দিন যেদিন কোনো মানুষ উপকারে আসবে না, সেই দিন প্রত্যেক মানুষ দুনিয়াতে যাকে নেতা মেনেছিল তার পেছনে কিয়ামতের মাঠে সে উত্থিত হবে। আপনি সালাত আদায় করেননি, আপনার নেতাকে বলেন কে? ফেরাউন। আপনি বলেন ফেরাউনের পেছনে উঠলে আপনাকে কেমন লাগবে? এই হাদিস অনেকবার শুনেছেন, তারপরেও ফজরের সময় 20 জন মানুষ হয় না, হয় 20 জন হয়, 20 জন হতেও পারে, 25 জন আর হয় না। কিন্তু রমজান মাসে দেখেন মসজিদ দমদম করছে, মঞ্চে আসমান থেকে সব ফেরেশতাগুলো নাজিল হয়েছে। রোজা শেষ, পরের দিন রোজা শেষ, মানে রোজা শেষ যেদিন চাঁদ দেখেছে এর সাথে অত লোক হবে না, সব বউ কিনে বাজার করছে। আচ্ছা না কথা বলেন? মানে যতদিন শয়তান বাধা ছিল মসজিদে পৌঁছে যাচ্ছিল না, সব আল্লাহর ওলি আছে। আর যেদিন চাঁদ উঠে গেছে বলছি 1 মাস অনেক কষ্ট করেছিলাম, চল এখন দোকানে গিয়ে মদ খাচ্ছে। ভাই এমন মুসলমান আছে না নাই? আছে না ভাইজান? এমন মুসলমানও আছে, মানে শয়তানকে কেবল বেঁধেছে ও মদের বোতলটাকে ঢুকে দিয়েছে। পরের দিন নামাজ পড়তে যাবে তার
তারপরে দেখা যাচ্ছে যে বিড়ি টানতে চলে যাচ্ছে। আজকে আপনাদেরকে দেখবো, চেনা আছে আপনাদেরকে, ওয়াজ করে চলে যাব, গাড়িতে চাপবো, চলে যাব, আর বলবেন ভারত থেকে বক্তা এসেছিল, মাইরি কি বক্তব্য দিল, কত কি বললো, এই বলবে দৃষ্টি একটা খুলে বিড়ি টানতে চলে যাবে। প্রায় দেখি ওয়াজ শুনছে, সুন্দর ঘন্টাতে, যার সময় স্ত্রীর জন্য একটু জিলাপি কিনে নিয়েছে, মেয়ের জন্য একটা বড় বেলুন কিনে নিয়েছে, হাতে 3-4টা ক্যারি ব্যাগ নিয়ে ওই বিড়ি টানতে যাচ্ছে, যাহাই বক্তব্য দিল, বলছে কি যে বুঝলো ভাই, এগুলো সমাজে আছে না নাই? না জানাচ্ছে যে ভুল যেন অনেক ভয়ঙ্কর। আচ্ছা, আপনাদের এখানে কৃষক যারা আছেন, একটা ছোট্ট প্রশ্ন করে চাচ্ছি, উত্তর দেন তো। আচ্ছা, মাঠ ঘাট তো অনেক দেখলাম আপনাদের এখানে। আচ্ছা, মাঠের মধ্যে যখন গরু বেঁধে রাখেন, সেই সময় একটা সাপ এসে গরুর দুধ খেয়ে নিয়ে চলে যায় না? হ্যাঁ তো। আরে তারপর দেখা যায় যে হিন্দুদের যে পুজোগুলো আছে, মনসা পূজা, মা মনসা, দেখবেন ওর পাশে সাপ থাকে, মানে সাপের দেবীও। ওই যে বেহুলা লক্ষ্মীন্দর দেখেছেন না, ওই সাপের দেবতা মনসা যদি রুষ্ট হয়ে যায় তাহলে কি করে, হিন্দু অনেক সনাতনীরা আছে, তারা প্লেটে করে বা বাটি ঘটিতে করে দুধ নেয়, মাকে দেয়, মা আর রুষ্ট হয়েও না, আমাদের পরে আগে কাটাকাটি করো না, তুমি সন্তুষ্ট হয়ে বাড়ি থেকে চলে যাও, দুধ দেয়। আচ্ছা না, কথা বলেন। আচ্ছা, প্রথম প্রশ্ন আমার ভাই, বলেন তো সাপ কি দুধ খেতে পারে? সাপ দুধ খায়? আরে সাপ দুধ খেতে পারে না। তো দেখছি যে এগুলো সিনেমাতে দেখায়, সিনেমাতে তো দেখা যায় যে সাপ দুধ খেয়ে চলে যাচ্ছে, মানুষ হাত তুলছে এভাবে, ও সাপ হয়ে যাচ্ছে। আছে না, কথা বলেন। সবগুলো গাঁজা খড়ি, কিন্তু মানুষ তারপরে এটা দিয়ে ধর্মের ব্যবসা করছে কি করছে না? এটা সনাতন ধর্মের এই জিনিসগুলোকে তারা করছে, এগুলো হচ্ছে ব্যবসার মাধ্যম করে নিয়েছে, যে সাপ দুধ খাচ্ছে, মা মনসার কাছে কুইন্টাল কুইন্টাল দুধ দেয়, ওই মন্দির ওয়ালা যারা দায়িত্বে আছে তারা বিক্রি করে তারা কোটিপতি হয়ে যায়। অথচ সাপকে যদি জোর করে যদি দুধ পান করিয়ে দেন, সাপের শরীরে হজম করার জন্য যে এনজাইম লাগে, যে সেলুলোজ গুলো লাগে দুধ হজম করার জন্য, ওই এনজাইম তৈরি হয় না। জোর করে যদি খাইয়ে দেন, 4 থেকে 6 ঘন্টার মধ্যে সাপ চিটপটাক মানে মারা যাবে, ও মারা যাবে, হজম করতে পারবে না। তাহলে হুজুর খেতে দেখি যায়, ওটা কিছু খায় না। আমাদের গত বছরে ভারতে নাস্তিক, মানে আপনাদের বাংলাদেশে আছেন সুশীল সমাজ, ভারতে একটু সুশীল সমাজ কিছু আছে যারা বিজ্ঞান মনস্ক। ভারতের বড় বড় মন্দির আছে, তো এই মন্দিরের মানে কুইন্টাল কুইন্টাল দুধ বিক্রি হয়, সরি দুধ মানুষ দান করে, কেন? ওই মা মানুষকে খাওয়ায়। তো ওই মানুষগুলো বলছে যে আমরা তো বায়োলজি পড়েছি, বিজ্ঞান পড়েছি, আরে বিজ্ঞান তো বলে সব দুধ খেতে পারে না, তাহলে এই দুধগুলো কোথায় যায়? তোরা যখন তদন্ত করে দেখলো, তদন্ত করে দেখছে আসলে পণ্ডিতজি সাপকে যে দুধ পান করাচ্ছে না, দুধ না, এটা পানি, সাদা রং মিশিয়ে দিয়েছে। কি করে দিয়েছে বলেন? সাদা রং মিশিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল মানুষের অন্ধবিশ্বাস যেখানে ঢুকে গেছে, সাপকে সেখানে দুধ পান করাচ্ছে। আমরা একবার বিচার বিশ্লেষণ কোথাও দেখি না, বিপদে পড়লে মানুষের কাছে চলে যাচ্ছে, তারা গিয়ে বলছে, মা আমার ছেলেকে তুমি উদ্ধার করো, কেটে দিয়েছো, একটু বিষটাকে নামিয়ে দাও। আছে না নাই? আছে না ভাইজান? আরে একই জিনিস মুসলমানের মধ্যেও আছে, মুসলমানের পাও নাই। মুসলমানের ধর্মের মধ্যে অধর্ম অনেক কিছুই করছে। কয়েকটা যদি আপনাকে উদ্ধৃতি দেওয়া যে আপনি বুঝতে পারবেন, দেখে আপনার বাপ মারা গেছে, আমার আব্বা মারা গেছে, আপনার আব্বা মারা গেছে, দেখুন আপনার বাড়ির আশেপাশে কিছু হুজুর এসে মাছির মতো ভন ভন করে ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ায় কি বেড়ায় না? কেন জানেন? মানুষ মরলে 3 জন মানুষ খুশি হয়, 3 প্রকৃতির মানুষ খুশি হয়। 1 হিন্দু ঠাকুর, 2 হুজুর, আর 3 হচ্ছে নাপিত। কেন বলেন তো? নাপিত খুশি হয় এই জন্য, বেটা তুই মরেছিস তো 14 গোষ্ঠীকে টাক করবো, টাক করে ইনকাম করবে। কি করবে? একজন মরবে, 14 গোষ্ঠীকে টাক করে দিবে, তার জন্য খুশি। ঠাকুর খুশি কেন? তার বাপ মরেছে, পিন্ডি চটকাবো। 11 দিনকে তিনি একাদশী করবে, একটা অনুষ্ঠান করবে, আর যতগুলো ঝোলা থাকবে সমস্ত কিছু ঠাকুরের মানে প্যাকেটে চলে যাবে, ও নিয়ে ব্রাহ্মণের পৈতা নিয়ে চলে গেল, মানে খুশি হয়। বিশেষ করে হুজুর কোয়ালিটির মানুষগুলো, মানে আপনার বাপ যদি মারা যায় সেই সময় দেখবেন হুজুর আপনার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। যদি এটা আহাদি সমাজ, এই জিনিসগুলো দেখতে পাবে না। বেদাতি সমাজে সবচেয়ে বেশি আছে। আছে না নাই? আছে। মানুষকে ঠগিয়ে তারা ব্যবসা করছে। কি বাপ মারা গেছে, বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এসে বলবে, বাবা দেখ সবার বাপ তো চিরদিন বেঁচে থাকে না, 2-3টি করে নিরাট করে দেবে, কোন নাস্তের জায়গা তোর মা, সবাইকে মরতেই হবে বাবা, কেউ দুনিয়াতে বেঁচে নেই বাবা। বাবা যখন চলে গেছে আর কি করবি? তো হুজুর কি করবো বলেন? তো তোর বাবা তো মারা গেল, এখন তোর বাবার জন্য
কোরআন মাজিদ পড়াতে হবে, এখন কোরআন পড়াতে হবে। তো তোদের কেউ আছে নাকি? বলছে হুজুর নাই। তো কি করতে হবে? ঠিক আছে, মাদ্রাসার ছাত্রগুলোকে পাঠিয়ে দিচ্ছি। উঁচু উঁচু টুপি পরে দিয়ে ছাত্রগুলোকে পাঠিয়ে দিয়েছে, 30 জনকে পাঠিয়ে দিয়েছে, 30 খানা কোরআন হাতে নিয়ে চলে এসেছে। এসে এখন কোরআন পড়ছে। কি পড়ছে জানেন? হুজুর পড়ছে, দেখেন কোরআন মাজিদ। মা আপনার বাপ শুয়ে আছে সামনে, হুজুর কোরআনটাকে বের করে পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবু জিনা। বাংলা মানে, হে বিশ্বাসীগণ, খবরদার তোমরা জিনার ধারে কাছে যেও না। বলেন যে মরা মানুষের জিনা করতে যাবে? বুঝতে পারলাম না। ওই মরা মানুষের সঙ্গে মাথার কাছে গিয়ে পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবু জিনা। হে বিশ্বাসীগণ, তোমরা জেনার ধারে গেছো যেও না। এখন বলেন তো এই লোক তো মরা, ও জেনা করবে? পড়ার মানে কি হলো? পড়ার মানে কি হলো? ওকে শুনতে পাচ্ছে? এখন শুনতে পাচ্ছে না। ও যদি জীবিত থাকতো, সুনান তিরমিজি 2110 নম্বর হাদিস, আল্লাহ বলছেন, কেউ যদি কোরআন মাজিদ পড়ে আলিফ লাম মিম 330 হরফ আপনি পেলেন, যে শুনেছে সে 330 নাকি পেয়ে গেছে। তো মরা মানুষের কাছে গিয়ে কানে কানে পড়ছে, লা তাকরাবু জিনা, তুই জিনার ধারে কাছে যেও না। অথচ জিনা করে করে ও মৃত্যুবরণ করেছে। তারপরে আরেকজন হুজুর হাতে এসে পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়ান সাবুল আসলাম, মূর্তি পূজার বেদী এবং ভাগ্যের স্বর, মানে এই যে জাদু মন্ত্র যেগুলো করে, জুয়া এগুলো করে, এর সবগুলো হারাম। আর মরা মানুষ এই কাজগুলো করবে ও? তো ওকে পড়ানো মানে কি বলেন তো ভাইজান? চোখে ধুলো দিয়ে টাকা দিয়ে চলে গেল হুজুরে। হুজুরে 30 জনকে পড়াতে যে 2-3 হাজার টাকা নিয়ে ও পকেটে পড়ে চলে গেল। কিন্তু আপনি যে ভুল জানেন, আপনি যে মনে করছেন মানুষ এই যে পড়ে দিল এখন, মানে আপনার বাবু জান্নাতে ফুটবল খেলছে। কোরআন পড়ে দিয়েছে মানে এখন আপনার আব্বার আমল নাই নাকি চলে গেছে, আর চলে গেছে মানে এখন আপনার আব্বা বিশাল ব্যাপার, ও জান্নাতে একটা পার্সেন্ট কামরা পেয়ে যাবে, এমন একটা ভাব। কেন? এই যে আমরা বেশি ধার্মিক নন, তবে ধর্ম করতে পছন্দ করি, আর যেটা করি সেটা আমরা ভুলও করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে করি আমিন। আচ্ছা, এই দুটো তো বুঝলেন খুব ভালোভাবে। আপনাদের এলাকায় 25শে ডিসেম্বর কি দিন বলেন তো? বলেন একটু। বড়দিন 25শে ডিসেম্বর, তাই না ভাইজান? আচ্ছা, যারা মাধ্যমিক পাস করেছেন তারা বলেন তো বিজ্ঞানের ভাষাতে বড়দিন কোনটা বলেন? 21শে জুন। চাচা, আপনি যদি তাও বুঝতে না পারেন, এত তো জানেন। আচ্ছা, বড়দিন শীতের সময় হয় না গরমের সময় হয়? দিন বড় কোন সময় হয়? গরমের সময়। শীতের সময় তো দিন ছোট। এই শীত চলে আসছে, আস্তে আস্তে দিনটা ছোট হচ্ছে না ভাইজান? তো সামনে মাস আছে ডিসেম্বর, তো ডিসেম্বর মাস কি বড় দিন না ছোট দিন হয়? বড় হয় না ছোট হয়? আরে ডিসেম্বর 25 তারিখে ছোট দিন, কিন্তু ওইটা করে বিশ্ব জগতে চলছে, ওটাই নাকি বড় দিন। আশ্চর্য! এই যে না জানা ভুল জানা। এখন যতই আপনি বিজ্ঞান দেখছেন, সায়েন্স দেখছেন, নিজেও বুঝতে পারছেন 21শে জুন জুলাই এই তারিখটা সবচেয়ে দিন বড় হয়, আর শীতের সময় দিন ছোট, রাত বড়। তারপরে 25শে ডিসেম্বরকে কি বলছি আমরা? ধর্মের মধ্যে শুধু এগুলো আছে, এগুলো ধর্মের মধ্যে অধার্মিক ব্যক্তি যারা আছে, অন্য কিছু না। এখানেও ইনকাম, এখানে কি বলেন তো? এখানেও ইনকাম। 25শে ডিসেম্বর ওই যে পাদ্রীদের ইনকামের দিন। কাদের ইনকামের দিন? পাদ্রী ইনকামের দিন। মানুষ মরে গেলে হুজুরের ইনকামের দিন, ঠাকুরের ইনকামের দিন। মানুষ সব চাইতে ভ্রষ্ট করেছে আলেম, উলেমা, পীর, দরবেশ, এরাই ধর্মকে অধর্মের মধ্যে পরিণত করেছে। কোরআনুল কারীম খুলেন, সূরা তাওবা সূরা 9 আয়াত 34, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়া রুহবান লা ইয়াকুলুনা আমালান নাস বিল বাতিল। সর্ববিশ্বাসীগণ, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে আহবার এবং রুহবান। আহবার এবং রুহবান মানে যাচ্ছে পীর, দরবেশ, সুফি, অনেক বড় বড় পীর সাহেব এবং অনেক বড় বড় আলেম, তারা মানুষের টাকা পয়সাকে আত্মসাৎ করছে, বাতিল পন্থায় ভোগ করছে। এখন বলেন তো সমাজে কবর পূজা বলেন, মাজার পূজা বলেন, তাবিজের ব্যবসা বলেন, মানুষকে ভয় দেখে টাকা রোজগার করছে না? আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে অধিকাংশ মানুষের টাকাকে আত্মসাৎ করছে তারা। একদম পরিষ্কার নাম ধরে আল্লাহ বলে দিয়েছে, আহবার এবং রুহবান। আলেম শ্রেণী মানুষ এবং রুহবান
তারা হচ্ছে পীর সাহেবের কোয়ালিটির মানুষ, একজন হচ্ছে আলেম, একজন সুফি। আমাদের সমাজে আছে না ভাইজান? দুই দিক থেকে এবং আমাদের সঙ্গে চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আলোচ্য বিষয়, ইবাদত করেও জাহান্নামে যাবে যারা। বলেন তো ইবাদত কাকে বলে? বলেন ইবাদত কাকে বলে? আল্লাহকে খুশি করা ইবাদত, আল্লাহর হুকুম মেনে চলা ইবাদত, নেক আমল করা ইবাদত। আর বলেন চূড়ান্ত বিনয় প্রকাশ করা, এটা একটা ইবাদত। আর বলেন কেউ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীম সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত 56, ওমা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই ও মা মানছে নাফিস সেগা না বোধক। আল্লাহ বলছে আমি মানুষকে জিনকে সৃষ্টি করতাম না। আল্লাহ বলছে সৃষ্টি করতাম না। আমরা অনুবাদ করি কি? আল্লাহ মানুষের জিনকে সৃষ্টি এই জন্য করেছে যে ইবাদত করবে। এর অ্যাকচুয়াল যদি লিটিং মিনিং যদি করা হয়, ওয়া মা অবশ্যই না, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করতাম না, জিনকে সৃষ্টি করতাম না। কেন করেছি? কালিমা হাসর তাগিদ আসছে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবে। তো আল্লাহ আমাদের উদ্দেশ্য জানিয়ে দিল যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এখন ইবাদতের বাংলা মানে কি জানার দরকার আছে না নাই? বলেন ইবাদত মানে দরকার আছে না নাই? কারণ সৃষ্টির উদ্দেশ্য ইবাদত, ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছে। এখন ইবাদতের বাংলা অর্থ যদি না বুঝি, তাই তো আমরা কোনটা ইবাদত করছি কোনটা ইবাদত করছি না বুঝতে পারবেন না। ইবাদতের বাংলা বিশুদ্ধ খাঁটি মানে যদি করতে হয়, দাসত্ব করা। কি করার কথা বলেন? ইবাদত মানে কি? দাসত্ব করা। কার দাসত্ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল মুতাফা 728 হিজরি তার মিনহাজুস সুন্নাহ বিন নববিয়্যা দ্বিতীয় খণ্ডের 418 পৃষ্ঠায় বলছেন ইবাদতের দুই ধারা। ইবাদতের কয় ধারা? ইবাদত দুই কোয়ালিটির হয়ে থাকে। এক, আল্লাহকে খুশি করার জন্য তার বান্দা আল্লাহ যা আদেশ করেছে সেটাকে গ্রহণ করে নেওয়া, সেটার আদেশকে গ্রহণ করা, এটা হচ্ছে ইবাদত। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য যা হারাম করেছে ওটাকে ত্যাগ করে দেওয়া, এটাও ইবাদত। কথা কি বুঝতে পারলেন? ইবাদত কয় ধরনের? ইবাদতের ধারা কয়টা? দুইটা। এক, আল্লাহ যা আদেশ করেছে গ্রহণ করবেন নির্দ্বিধায়, কোনো সংকোচ ছাড়াই, প্রশ্ন ছাড়াই, এটা যেমন ইবাদত। আল্লাহ যেটা নিষেধ করে দিয়েছে ছেড়ে দিবেন, করবেন না, এই যে বর্জন করছেন, এটা ইবাদত। চলেন দুই দিক থেকে কয়েকটা উদাহরণ দিই। আল্লাহ কোরআন মাজিদে অনেকবার বলছে আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কেউ যদি নামাজ পড়ে আল্লাহর ইবাদত করলো কি করলো না? আল্লাহ বারবার বলছে যাকাত দাও, অতুস যাকাত, যাকাত আদায় করো। কেউ যাকাত দিলে এটা ইবাদত কি ইবাদত নয়? পবিত্র সূরা বাকারা আয়াত নম্বর 83 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। কেউ যদি রোজা পালন করে এটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। আমরা অনেক মানুষ এগুলোকে বুঝি, এটা নতুন করে বোঝানোর দরকার নেই যে আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা সবগুলো ইবাদত। কিন্তু আপনি যেটা জানেন না সেটা হচ্ছে আল্লাহ যেটা নিষেধ করেছে দূরে থাকা, এটা হচ্ছে ইবাদত। এটা আপনি বুঝেন না। চাচা, এখন অনেক মানুষকে দেখা যায় এশার নামাজের সালাত শেষ করে ওই চায়ের দোকানে বসে টিভি দেখছে। আছে না নাই? হাকিমপুরি জর্দাতে পান খাচ্ছে, আর যতক্ষণ সিরিয়াল শেষ না হচ্ছে ততক্ষণ বাড়িতে ঢুকবে না। মনে হচ্ছে যে ওই এশার নামাজের সালাম ফিরিয়ে ওই দোকানে বসে জিকির আজকার করছে। আছে না নাই? আল্লাহ নবী বলছেন কুল্লু মুসকির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যা খেলে মাসুলের নেশা তৈরি হয় তার সব হারাম। কথা বুঝতে পারলেন ভাইজান? আপনাদের বাংলাদেশে একজন হুজুর সেদিন বলছে যে আহলে হাদিসরা বলে যে জর্দা খাওয়া, বুড়ি খাওয়া হারাম। আহলে হাদিসকে চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? শুনতে হবে না ভাইজান? ও তখন বলছে জর্দা খাওয়া যে হারাম, আহলে হাদিসরা বলে কোরআন হাদিস ছাড়া কিছু মানি না। তো জর্দা খাওয়া যে হারাম কোরআনের কোন আয়াতে আছে? কোন হাদিসে আছে? বিড়ি খাওয়া হারাম কোন কোরআনে আছে? কোন হাদিসে আছে? কোরআনে তো নাই জর্দা খাওয়া হারাম, এ কথা নাই। বাংলার মানুষকে তখন বুঝে বলছে জর্দা খাওয়া বাপু হারাম নয়, এটা কি জানো? এই আমটা 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 করে বলছে মুকরু, মানে ঠিক করে বলেও না, মাকরু, মাকরুকে মুকরু বলে ছেড়ে দিল। মানে ও আসলে বোঝানোর চেষ্টা করছে যে জর্দা টর্দাটা খাওয়া এটা হারাম না, মাকরু। আর যখন বলছে হারাম না, সাধারণ আমরা তো বুঝে নেয়, তার মানে জায়েজ। মাকরু বলুক আর ফাকরু বলুক, আমার কি? হারাম না মানে জায়েজ। ভাই জনসাধারণ এটা মনে করেন না ভাইজান? এখন মাকরু মানে কি জানেন?
আর আমরা তো বাঙালি, বাঙালি মানুষ, হুজুরের মুখ থেকে যদি একটু আরবি দু চারটে শিখে শুনে নি, ভাবে কত বড় আল্লাহর ওলি আরবি বলেছে। বাঙালি মানুষ তো কাউকে যদি দেখে যে ইংলিশ পত্রিকা পড়ছে, ইংরেজি পত্রিকা, মানে কত বড় পণ্ডিত ব্যক্তি দেখেছে। আর একটু যদি ইংলিশ দু চারটে কথা বলতে পারে, যদি বলে যে ভাই ওই জায়গাতে যাবি বা এই জিনিসটা কি চিনিস, আপনি বলছেন আই ডোন্ট নো, বলুন বাপরে বাপ, কত বড় পণ্ডিত ব্যক্তি দেখছি ইংলিশে কথা বলে, ইংরেজিতে কথা বলে, আই থিংক আই নো ইট, আরে বাপ রে বাপ, কত বড় পণ্ডিত ইংলিশে কথা বলে। ভাই এমন বাঙালি আছে না নাই? দেখা যাচ্ছে আপনার খুব আবার রাগ হয়ে আছে, বাংলাতে খিস্তি মারতে পারছি না, এখন আমি করলাম কি আরবিতে এক পৃষ্ঠা সুন্দর করে গালিগালাজ খিস্তি লিখে দিয়ে দিলাম, আপনার হাতে যদি দিয়ে দিই বাঙালি, ও নেওয়ার পরে বলে না 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 ধরা যাবে না, কেন ওইজু নেই, কি লেখাচ্ছে বলেন তো ভাইজান? গালিগালাজ তার মা মাসে ধুয়ে তুলে দিয়েছে, তারপরে আরবি না 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 হাত দিয়ে যাবে কেন ওইজু নেন, মানে মানুষ হচ্ছে আরবি মানে বিশাল ব্যাপার। আর যে রাস্তায় যদি পড়ে থাকতে দেখে আরবি লেখা পড়ে আছে, সকালবেলা বের হচ্ছে, একদম প্রথমে যেতে যেতে যখন যদি পেয়ে যায় আরবি লেখা, ওর সঙ্গে সঙ্গে কাগজটাকে তুলে আরে বাবা আরবি, সঙ্গে সঙ্গে তুলে চোখে মুখে চুমু দিয়ে বুক পকেটে পেছনে রাখা যাবে না, কেন পাছা আছে তাই। ভাই বাংলাদেশ এরকম ধারণা আছে না নাই? আমি অবশ্যই আরবিকে সম্মান দেন, কোরআনের ভাষা হাদিসের ভাষা অবশ্যই সম্মান দিতে হবে, কিন্তু সম্মান দিতে দিতে এমন কাজ করে ফেলেছি, মানে এত উঁচুতে তুলে ফেলেছি যে সে উঁচু স্থান থেকে মানে যা বলছে সেটাকে আমরা মেনে নিচ্ছি। এটা হচ্ছে বাঙালিদের স্বভাব। হুজুর বলেছে মাকরু, মাকরু বাংলা কি জানেন? মাকরু মানে খারাপ, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়, মাকরু মানে ক্ষতিকর। আমরা বলেন তো হুজুর মাকরু যে বললো, মাকরুর একটা বাংলা ভালো পেয়েছেন? হুজুর কি খায়? হুজুর মাকরু খায়, মানে হুজুর খারাপ খায়। হুজুর কি খায়? হুজুর খারাপ খায়, হুজুর ক্ষতিকর জিনিস খাচ্ছে। হুজুর বলছে বিড়ি সিগারেট জর্দা এগুলো হারাম নয়, দলিল কোথায়? এমন কোন মদখোর মাতাল যদি উঠে বলে যে কোরআনে তো মদ খাওয়া হারাম বলা হয়েছে, কিন্তু আমি মদ খাই না, বিয়ার খাই। এখন বিয়ার হারাম কোথায় দেখাও বাবু? এখন বলেন তো পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারবে? আরে এই কথা বলেছো, ওই যে বাংলাদেশে কিছু বাউলের দল আছে, বাউল আছে না ভাইজান, বাউল বলছে আরে গাঁজা খেয়ে খাওয়া যে হারাম, কোরআন আছে কোনো জায়গায় নেই। গোটা আলেম সমাজকে চ্যালেঞ্জ করলাম, তাই বলছে। বলছে শরীয়তের হুজুর কি বুঝে ওরা? আসল জিনিস তো মারিফতের ব্যাপার। শরীয়তের হুজুর 30 পারা কোরআন দিয়ে লটর পটর করে, আরে কোরআন তো 30 পারা তোমাদের কাছে আছে, আর বাউল ফকিরের কাছে আছে টোটাল 90 পারা, 60 পারা বাতেনি আর 30 পারা আছে জাহেরি। তো হুজুরদের কাছে আছে মাত্র 30 পারা, আর বাউল ফকির ও হিসু করে পানি নেয় না, ওর কাছে 60 পারা কোরআন আছে। একজনটা বাউলের সঙ্গে কথা বলছিলাম, কথা বলতে বলতে বলছি যে আপনারা যে এই যে প্রস্রাব পেশাব করে শুনেছি আপনারা প্রস্রাব করে পানি নেন না, তখন যুক্তি দিয়ে বলছে যে তোমরা তো শরীয়তের মৌলবি, তোমরা সব বুঝবে না। তো কি বুঝবে না একটু বুঝিয়ে বলেন। বুঝবো না কেন? মানুষ বুঝে এমন কিছু জিনিস আছে নাকি? দুনিয়া থেকে চন্দ্র যদি ফাটল ধরে কম্পিউটার সে যখন ঠিক করে দিচ্ছে, মানুষ বুঝবে না? বলছে তোমরা শরীয়তের মৌলবি, এগুলো তোমরা আধ্যাত্মিক বিষয়, আত্মিক বিষয় বুঝবে না। আজ বলোই না শুনি। ওই তখন বলছে আরে যে পানির জন্য হাসান হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেল, মৃত্যুর সময় পানি পেল না, আর সেই পানি তোমরা শরীয়তের হুজুররা এখানে ঢালো। বুঝতে পেরেছেন? এই কত বড় আল্লাহর ওলি। হাসান হুসাইন শহীদ হয়ে গেল, মাঠে একটু পানি পাই নাই, আর ওই পানি তোমরা ওই জায়গাতে দাও। আমি তখন বলছি যে তাই তো রে, কথা তো ঠিকই বলেছে। আর আমি মাঝে একটু অ্যান্টি হ্যাঁ এদিক ওদিক না দিলে হয় না। আমি তখন বলছি ভাই বুঝলাম না তাই তো, যখন হাগু করে তখন কি তখন কি পানি লাগে না লাগে না, না ঘষা ঘষি করে উঠে চলে আসো? ওই যে বললাম না তোরা বুঝবে না, তোর উল্টা কথা বললে হয়ে গেল। মানে মানুষ যখনই বিপদে পড়ে তখন রাস্তা অন্য দিকটাতে শুরু করে দেয়। আসে না নাই কথা বলে? হুজুর বলছে মাকরু। এখন যদি বলে যে জ্বরটা খাও ডাইরেক্ট কোরআনে নাই, আসলে কোরআনে জ্বরটার কথা নাই, থাকবে কিভাবে হুজুর? এটা আবিষ্কার হতো সেই দিন। এখন মদখোর যদি বলে যে আমি বিয়ার খাই মদ খাই না, একজন হিরোইন খোর ও যদি বলে মদ হারাম, হিরোইনের কথা কোরআন হাদিসে নাই, হিরোইন খাচ্ছি হারাম নাই, এটার ব্যাপারে কি হবে জবাব? আল্লাহ নবী এক কথা বলে দিয়েছে, কুল্লু মুসকির খামরুন, যাটা নেশা হবে তার সব হারাম। একদম এক বলে একদম উইকেট পাক, এক কথায় দুনিয়াতে যতগুলো
নেশাদার দ্রব্য তৈরি হবে, সবগুলো এক হাদিসে নবী বাতিল করে দিয়েছে। আলাদা আলাদা করে এটা জর্দা, এটা হাকিমপুরি, আর আমি হাকিমপুরি কথা কোরআনে আছে কিন্তু অলিপুরির কথা নাই। এখন যদি কেউ বলে দেয় তো এতগুলো আলোচনা বলার দরকার নেই। যদি নেশার নামের কথা যদি কোরআনে লিখতে হতো তো এরকম দুখানা করে শুধু নেশার নামের জন্য আল্লাহকে নাজিল করতে হতো। তার জন্য এক কথাটা আল্লাহ নবী তিনি জানিয়ে দিয়েছেন। আর যদি বলছে আরে আল্লাহ বলেছে যাতে নেশা হয় তা হারাম, আচ্ছা বুঝলাম নেশা হয় তা হারাম, কিন্তু জর্দা তোমার নেশা হয় না। হুজুর বলছে জর্দা তো নেশা হয় না, নেশা হয় না। হুজুরকে দাওয়াত দিবেন, হুজুরকে বাড়িতে নিয়ে আসবেন, বলে হুজুর নেশা হয় না, এক কাজ করেন তো আপনার ছোট 10 বছর ছেলে আছে তাকে একটু খাইয়ে দেন, দেখা যাক। যদি নেশা নাই হয়, দেখেন টেবিলে বসে আছেন, আপনি ফল খাচ্ছেন, আমটা তুলে খেলেন, কলা তুলে খেলেন, আপনার ছোট্ট 8 বছর 12 বছর 16 বছরের ছেলে সে আপনার সঙ্গে কলা আম সব খেলো, আপনি একটা সিগারেট ধরেছেন, খেয়ে টেবিলে বলে রেখে দিয়েছেন, আপনার ছেলে যদি চট করে তুলে যদি টানতে শুরু করে দেয় কি করবেন? আপনার ছেলে যদি আপনার বিড়ির প্যাকেট থেকে বিড়ি বের করে খেতে শুরু করে দেয়, আব্বা না মুখে ধুমা পড়ে যাচ্ছে আপনার সামনে, কি করবেন? বাপ করবে আয় বুকে আয়, এই তো বেটা, এরকম করবেন না? থাপ্পড় ভাই কেন বলেন তো? আপনি আম খান, জাম খান, বেটাকে দিয়ে খান, কোনো সমস্যা নেই, কিন্তু বিড়ি যদি আপনার সঙ্গে খাই রেখে যান কেন? মানে হৃদয় সাক্ষী দিচ্ছে বিড়ি খাওয়াটা হারাম, আপনার হৃদয় সাক্ষী দিচ্ছে বিড়ি খাওয়া হারাম। আপনি ধরেন শ্বশুর বাড়িতে গিয়েছেন, যাওয়ার পরে 5টা 45 মিনিটের ট্রেন ধরেন খুলনা টু ঢাকা, 5টা 45, বাজে 5টা 40, এখন আপনার খাওয়াও হয়নি আর পটিও চেপেছে, এখন কি করবেন? দৌড়তে দৌড়তে বলছে আগে ওটাই করে আসি গা, বাথরুমে ঢুকে বলছেন হাই কমোড, শ্বশুর বাড়ি বিশাল ব্যাপার, উপর থেকে আবার বাতাস পড়ছে, মানে ফ্যানের বাতাস আসছে, হাই কমোডে হিলান দিয়ে আরামসে কাজ করছেন, আর বউটা খুব বুদ্ধিমান, আপনার অনেক বুদ্ধিমান, কঠিন ভালোবাসে, বলছে স্বামী আমার না খেয়ে চলে যাবে, কেমন হয়? ও সঙ্গে সঙ্গে নাটোরের কাঁচা গোল্লা, বোঝেন না ভাইজান, নাটোরের কাঁচা গোল্লা আছে নিয়ে এসেছে, নিয়ে এসে পায়খানার তল দিয়ে ঢুকে বলছে তাড়াতাড়ি খেয়ে না। এখন বলেন তো পায়খানা ঘরে বসে বসে এদিক দিয়ে খাচ্ছেন এদিক দিয়ে বের করছেন, কেউ করতে পারবেন এরকম? কেউ পারবেন? আচ্ছা বাথরুম ঘরে ঢুকে ঢুকে কেউ ভাত খেতে পারবেন? বাথরুম ঘরে আপেল কলা দুনিয়ার যে কোনো হালাল খাবার বাথরুম পায়খানা ঘরে বসে বসে খেতে পারবেন? পারবেন? কেউ পারবে না। কেন? হালাল খাবার খাওয়ার জন্য পরিবেশ দরকার, হারাম ও পায়খানা ঘরেই বেশি খায়, মানে বিড়ি। আর যদি বলেন কি আরে বিড়ি না করে পেটি ক্লিয়ার হয় না, পায়খানা ক্লিয়ার হয় না। আচ্ছা কে কে বিড়ি খান একটু হাত তোলেন তো দেখি। হাত তোলেন না ভাই, কে কে খান বিড়ি একটু হাত তোলেন। একজন খান না? মাশাআল্লাহ, এইটা হলো হালে হাদিস, একজনে বিড়ি খায় না, মাশাআল্লাহ। এই সত্যি কি কেউ বিড়ি খায় না? খাই তো হাত তুলছেন না কেন? আচ্ছা কে কে আম খান একটু হাত তোলেন তো। আম, মাশাআল্লাহ, কত হাত উঠে পড়েছে, নামিয়ে গেলেন। তো বিড়ি কে খায় বললাম, হাত তুললেন না কেন? এই যে লজ্জা পাচ্ছেন, এই যে লজ্জা জানান দিচ্ছে বিড়ি খাওয়া হারাম, এর জন্য দলিল ঘাটাঘাটি দরকার নেই। হুজুর যত ইঞ্জিনিয়ারিং করে বলে যে বিড়ি সিগারেট জর্দা আলাপাতা সবগুলো মুকরু টুকরু কিছুই না, ওটা হারাম। যদি মুকরুই হয় হুজুরকে বলতে হুজুর হাদিসে নবী বলেছেন যে আপনি যে মানে খাচ্ছেন ওই মানে খাওয়ানো, এটা স্ত্রীর হক, স্ত্রীর হক আদায় না করলে কবরে কিন্তু ফেরেশতা দেখে ছেড়ে দেবে। এখন আপনি ভাত খাওয়ার পরে একটা সিগারেট ধরাচ্ছেন, বউকে একটা দেন যে তুই খাও, আমি একটা মারলাম তুমিও মারো, মেয়েটিকে দিবেন যে তুই একটা খাওয়া, হালাল তো আপনার কাছে, খান সমস্ত খাবার, ছেলে মেয়েকে দিয়ে খেতে পাচ্ছেন। সিগারেট দামি আপনি খাবেন, ব্যানসন না কি নাম যেন বলছিল কালকে, ব্যানসন, তো মেয়েটিকে এক টান দেবেন, বউটাকে এক টান দেবেন, তবেই না হক আদায় হলো। তার মানে যাই বলেন না কেন, এটা যে হারাম, প্রকাশ্য পৃথিবীতে একটা বস্তু বিক্রি করা হয় যেটা হারাম, তার গুণগান খারাপ, প্রকাশ্যে বলে দিয়ে বিক্রি করে, তার নাম বিড়ি সিগারেট না নেশার যা আছে। আপনাকে বলা হয়, জোর করে বলে 100% খাঁটি মধু, সুন্দরবন থেকে খুলে নিয়ে আসলেন এখনই, একদম বালতি মধ্যে দেখাচ্ছে, এই দেখেন দেখেন মধু, মৌমাছি লেগে আছে,
মানে মানুষকে এর গুণগান প্রচার করতে হয়, ভালো ভালো খাওয়ায় ভালো, মানুষ তারপরে সন্দেহ করে। কিন্তু বিড়ি সিগারেট যত নেশা কোম্পানি মালিক করে বলে যে আমার বিড়ি খেলে তুই মরবি, আগে লিখে দিত বা লিখে দিত না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যুর কারণ, হুমকি ধামকি কত কি বলে। এখন আপনি বলতে হতেন কিয়ামতের মাঠে আল্লাহ আমি তো লেখাপড়াই জানতাম না, কি যে লিখেছিল কোম্পানির মালিক বুঝিনি, এই জন্য কোম্পানির মালিকও খুব চতুর এবং চালাক ছবি দিয়ে দিয়েছে, তুই খাবি এদের গলায় তোর কি হবে, ক্যান্সার হবে, তোর গলায় এরকম হবে, তোর গালটা এরকম হবে। আর কিভাবে কোম্পানি আপনাকে বুঝাবে, মানে শয়তান বলছে আমি শয়তান, আপনি তো বলছে সালাম কর, আয় আয় ডেকে নিয়ে আসছেন। আল্লাহ তো বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এসে বলছে এটা হারাম, কিন্তু একসাথে হুজুররা আছে ওই ফতোয়া দিয়ে হারামকে হালাল করে বসে আছে। আচ্ছা বলেন তো, ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত কি? হালাল রুজি। শুধু হালাল ইনকাম নয়, একজন ব্যক্তি মাঠে খেটেছে, 350 টাকা রোজগার করেছে, তারপরে টাকাতে যদি মদ খায়, হালাল টাকা খেচ্ছে মদ, কি হবে? হালাল টাকা। যদি হারাম জিনিস খায় হারাম। আমরা শুধু বলি যে হালাল রিজিক, হালাল রোজগার করতে হবে, হালাল রোজগার। হালাল রোজগারটা যেমন জরুরি, ওই টাকা হালাল জায়গাতে খরচ করাটাও জরুরি। হালাল টাকা যদি হারাম জায়গায় চলে যায় জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 2 এবং 3, আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণী ইবাদত গুজার বান্দা আছে, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। কার কথা বলছে বলেন তো? ইবাদত, এত ইবাদত করেছে, আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে, এত বড় বুজুর্গ। আল্লাহ তারপরে বলছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। বলেন তো কাকে জাহান্নামে দেওয়া হচ্ছে? কাকে? যে ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। আমার মতো আপনার মতো ব্যক্তি না, আমরা ইবাদত করে জিন্দগিতে ক্লান্ত হয় না। আমরা তো ফাঁকিবাজ। মসজিদে যদি ফজরের নামাজে পড়তে যাই আর ওই সময় যদি ইমাম সাহেব মনে করে যে ফজরের প্রথম রাকাতে রহমানকে শেষ করব, এই প্রথম যদি ধরে নেয় লম্বা করে, মুসল্লি খুশখুশ শুরু করে দেয় আর মনে মনে বলে বেটা তোর হচ্ছে কাজ নাই, তোর নামাজ পড়ার কাজ, আমার দোকান খুলতে হবে না, তোকে এত বড় লম্বা করে নামাজ পড়তে কে বললো? এমন আছে না নাই? নামাজে গিয়ে সিজদা যদি একটু লম্বা হয়ে যায়, 10 বার 20 বার যদি তাসবিহ পাঠ করতে শুরু করে দেয়, আপনি তখন মনে মনে উঠে, মনে মনে তো দূরে কথা, নামাজরত অবস্থাতে জানান লিখছেন তাদের শেষ কর। আল্লাহ কিন্তু এমন উদাস নামাজি কথা বলছেন না। কার কথা বলছে? আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। মানে কত বড় ইবাদত গুজার বান্দা। আল্লাহ তারপরে বলছে তাসলা নারুন হামিয়া, তারপর আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। মানে ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, এত পরিমাণ ইবাদত করেছে, তারপরে জাহান্নামে যাচ্ছে। কে? উদাহরণ দিতে গেলে তো ভয় পেয়ে যাবেন অনেকেই। ওই যে হুজুর আপনাকে পীর সাহেবের গল্প শুনিয়েছে, তোমার পীর এত বড় বুজুর্গ, সারা রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তো এক পায়ে দাঁড়িয়ে। শুনেন নাই ভাইজান? আমার পীর সাহেব এক পায়ে দাঁড়িয়ে প্রতিদিন রাত্রে 100 রাকাত নামাজ পড়তো। আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে তোমাকে জাহান্নামে যেতে হবে। তুমি কত বড় বুজুর্গ হয়েছে, এক পায়ে দাঁড়িয়ে তোমাকে নামাজ পড়তে হবে। আল্লাহ নবীর চাইতে বড় তুমি বুজুর্গ সাজতে গিয়েছো। নবী জিন্দেগিতে এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন না, আবু বকর পড়লেন না, ওমর পড়লেন না, উসমান পড়লেন না, আলী পড়লেন না। আর সমাজে কে বুজুর্গ কিভাবে বুঝবা? আমার হুজুর এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, এটাই বুজুর্গি। আছে না ভাইজান? কেন 27 রমজানে মসজিদে দেখেন না কি করে? 27 রমজান মানে আজকে নামাজ পড়তে হবে। কে জানে শিখিয়ে দিয়েছে তাকে যে 27 রমজান মানে যত ইচ্ছা আজকে নামাজ পড়ো। ঝড়ের গতিতে নামাজ পড়ছে, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত পড়ে ফজরের নামাজ মিস। নফল পড়ছিল, কি করছিল? নফল, ঝড়ের গতিতে। সকালবেলা উঠে তখন বলছে কত রাকাত পড়েছিস আজকে? বলছে আজকে আমি 88 রাকাত পড়েছি। বলছে আমি তো 98 রাকাত পড়েছি। ও ভাবছে যে মেলা ইবাদত করলে ও জান্নাত চলে যাবে। কে যে শিখে দিয়েছে অধিক আমল করতে হবে, অধিক আমল করলে যে জান্নাত, এ কথা কোরআন হাদিসে কোন জায়গাতে পাবেন এরকম আয়াত আপনি দেখাতে পারবেন একটা? আল্লাহ কি বলছেন? সূরা মুলক 67 আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি, আমি পরীক্ষা করতে চাই, দেখতে চাই কে আহসানুল আমালা, উত্তম আমল করে। কি আমল বলেন তো চাচা? কি আমল? উত্তম আমল। উত্তম আমল কোনটা? মাতাকুম রাসূলু ফাকুযুহু,
নবী যা দিয়েছে এটাই উত্তম, আর নবী যা দেয় নাই এটা যত ভালো হোক না কেন এটা বাতিল। আপনি মনে করতে পারেন নতুন একটা ইবাদত তৈরি করতে পারেন, ইচ্ছে মতো করতে পারেন, কিন্তু ইবাদত যদি নবী থেকে প্রমাণিত না হয়, যতই বড় বুজুর্গ করুক না কেন, ইবাদত কি হবে? কথা বলেন, বাতিল। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। নতুন ধরেন ডিজিটাল একটা ইবাদত কেউ যদি তৈরি করে, মাগরিবের নামাজ কত রাকাত? নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? এখন এরকম যদি কোনো বুজুর্গ এখন ইস্তেদলাল করে, নামাজ পড়া ভালো কাজ, জোহর পড়লাম 4 রাকাত, আসর পড়লাম 4 রাকাত, এশা পড়বো 4 রাকাত, মাগরিব সেই সময় তো বেশ ফ্রি সময়টাই থাকে, লম্বা সময় থাকে, মাগরিব 4 রাকাত পড়বো, নামাজ হবে না বাতিল? ভাই নামাজ পড়া ভালো কাজ না? তো 1 রাকাত বেশি হচ্ছে, তা আল্লাহর জন্যই করেছে। কার জন্য করেছে? আল্লাহর জন্যই। তো নামাজ হবে না বাতিল হবে? ফেরেশতারা কবরে তাকে ওয়েলকাম দেবে না ঠাটে থাপ্পড় দেবে? তার মানে বোঝা গেল অনেক সময়তে আপনি ভালো মনে করে যদি অতিরিক্ত কিছু করতে যান, এটা কোরআন সুন্নাহর দৃষ্টিতে এটা ভালো নয়। কোরআন সুন্নাহ থেকে যা প্রমাণিত নেই, আমিলাতুন নাসিব আপনাকে বুঝাচ্ছি, ইবাদত করে করে মানুষ ক্লান্ত পরিশ্রান্ত হবে। বুজুর্গি বয়ান করছে, আমার ফুসফাসের পর্যন্ত আছি যে এই 40টা বছর ফুসফাসও আসেনি, 40 বছর এসে তো ফজর। আরে ঘুম থেকে উঠে যে নামাজ পড়ে তাকে তাহাজ্জুদ বলবে। কেউ যদি ঘুমিয়ে না পারে, ওটা তাহাজ্জুদ হবে না, মুতলাকান নফল নামাজ হবে। ওটা মুতলাকান নফল নামাজ হবে। পীরের বুজুর্গ বয়ান করতে গিয়ে বলেছে, তো সারা রাতের নফল আর তাহাজ্জুদের 1 রাকাত কোনটা বেশি আফজাল? তাহাজ্জুদের 1 রাকাত। ওই যে ওযু টিকাতে গিয়ে তাহাজ্জুদ বাতিল। কি বলেন তো ভাইজান? ওযু টিকাতে গিয়ে তাহাজ্জুদ বাতিল করে দিয়েছে। কারণ তাহাজ্জুদের জন্য শর্ত ঘুম থেকে জেগে উঠতে হবে, 10 মিনিটের জন্য ঘুমাতে হবে। ঘুম থেকে উঠলে যে নামাজ পড়বেন এটাকে হচ্ছে তাহাজ্জুদ। কিন্তু ওযু টিকাতে গিয়ে তাহাজ্জুদ বাতিল, এটা পীরের বুজুর্গি। আবার বলছি 40 বছর তাহলে হুজুর স্ত্রী হক আদায় করেছে কি করেনি? না, হুজুর মানে দিনের বেলাতে পীর সাহেব দিনের বেলা। কিন্তু হুজুর যেমন লিখে রেখেছে ওই বই, একই বই লিখে রেখে দিয়েছে যে আমার হুজুর একদম 50 বছর দিনের বেলা রোজা রেখেছে, দিন শেষ, দিন আগে শেষ করে রেখে দিয়েছে, দিন গোটাটাই শেষ, একদম ফজর টু মাগরিব গোটা শেষ করে দিয়েছে। এখন বলেন তো এই যে বুজুর্গি দেখাচ্ছে, আল্লাহ নবী জিন্দেগিতে এমন আমল করেছে? সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার অধিকার বা ইখতিয়ার নবীকে দিয়েছে? আরে স্বয়ং আল্লাহ নবী যখন তাহাজ্জুদের সালাত আদায় করতেন, লম্বা করে নবীর পা মোড়গুলো ফুলে ফুলে উঠতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে নবীকে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল মুদাম্মিল, হে বন্ধু আমার, চাদর আবৃত বন্ধু, রাতের কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ তুমি সালাতে দাঁড়িয়ে থাকো। সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করা ইবাদত নয়, রাতে ঘুমানো আবার তাহাজ্জুদের নামাজ পড়া দুটো ইবাদত। মুমিনের জন্য ঘুম ইবাদত কি ইবাদত নয়? হুজুরে বয়ান করছে, বুজুর্গি দেখেন, আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তার প্রতি জাহান্নামে নিক্ষেপ করব। হাসান বসরি আর রাবিয়া বসরি নাম শুনেছেন কি শুনেন নাই? হাসান বসরি অনেক বড় আল্লাহর ওলি, এটা একটা ছেলে মানুষ, 110 হিজরিতে তার জন্ম হয়েছে। রাবিয়া বসরি একটা মহিলা মানুষ, অনেক বড় আল্লাহর এক বান্দি, অনেক বড়। তো সেই সময়তে হাসান বসরি রাবিয়া বসরিতে খুব কম্পিটিশন চলে, কে বড় আল্লাহর বুজুর্গ। রাবিয়া বসরির ভক্ত যারা আছে, মুরিদ যারা আছে, মুরিদ তো না বলদ, মুরিদরা কি হয় বলেন তো ভাইজান? বলদ। তো ওই মুরিদরা তখন হাসান বসরি মুরিদরা বলছে, আরে বাপরে বাপ, অমুক গ্রামে একজন মেয়ে আছে, এত বড় আল্লাহর ওলি, এত ইবাদত করে, ওর ভক্ত তো দিন দিন বেড়ে যাচ্ছে, মুরিদ তো দিন দিন বাড়ছে। তখন হাসান বসরি কি এমন ইবাদত করে গো মেয়েটা? কি ইবাদত করে? রাবিয়া বসরি কি ইবাদত করে? যাও দেখে আসো। তো গিয়ে দেখছে যে রাবিয়া বসরি যখন সালাত আদায় করছে, তো সারা রাত তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকে, সারা রাত তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকে। তো এসে বলছে যে রাবিয়া বসরি সারা রাত তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকে, এই ইবাদত, মানুষ পাগল হয়ে গেছে, তার কাছে বেশি মুরিদ হচ্ছে। হাসান বসরি করলেন কি, তাই ঠিক আছে, হাসান বসরি করলেন কি, উনি তাহাজ্জুদে দাঁড়িয়ে গেলেন, এক পায়ে দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়ছে। আর এদিকে রাবিয়া বসরির মুরিদরা শুনেছে হাসান বসরি অনেক বড় আল্লাহর ওলি, কম্পিটিশন চলছে। ওরা আবার কিছু চলেছে যে লুকিয়ে লুকিয়ে দেখতে যে ইনি কি ইবাদত করে দেখবো, এসে দেখছে ইনি আবার এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে।
এরা দেখে তখন রাবিয়া বসে গিয়ে বাপরে বাপ, ওই যে হুজুর এত বড় আল্লাহর ওলি সারা রাত তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। রাবিয়া বসে তখন করেছে কি, ও আবার নতুন ডিজিটাল একটা নামাজ শুরু করেছে। ও আবার নামাজ পড়ছে কিভাবে, ও সারা রাত ওইভাবে করেনি। ও করেছে কি, ফাঁকা জায়গায় ঠান্ডায় থরথর করে কাঁপছে আর নামাজ পড়ছে। এই কথা হাসান বসরিতে চলে গেছে। হাসান বসরি করেছে কি, ও পানির মধ্যে দাঁড়িয়ে ঠান্ডা সময়তে ঠান্ডা বরফ পড়ছে আর ওর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। বুজুর্গি দেখে, সবগুলো মিথ্যা, কিচ্ছা কাহিনী। হাসান বসরি বিখ্যাত তাবেঈ, বিখ্যাত তাবেঈ, 110 হিজরিতে মৃত্যুবরণ করে। আর হাসান বসরি রাবিয়া বসরি দুজনের সঙ্গে দেখাচ্ছে যে কার ইবাদত কত বেশি। অথচ হাসান বসরি 110 হিজরিতে মৃত্যুবরণ করেছে আর রাবিয়া বসরি জন্মগ্রহণ করেছে 107 হিজরিতে। বুঝতে পারলেন না মনে হয়? এই যে ঘটনাগুলো লিখে রাখলো বইয়ে। ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ শিয়ারু আনামিন নুবালার মধ্যে তিনি আলোচনা করে তিনি বলছেন যে এইসব ঘটনা কারা যে তৈরি করেছে, বানোয়ার। আরে হাসান বসরি মৃত্যুবরণ করছে 110 হিজরি, রাবিয়া বসরি জন্মগ্রহণ করছেন 7 হিজরি, মানে ওর মৃত্যুর 3 বছর আগে এ জন্মগ্রহণ করছে। তো 3 বছর হবে কিভাবে এই কাজগুলো করবে? প্রশ্ন আসে কি আসে না? আসে কি আসে না? আসে। মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, ধর্মের নামে ধোঁকা দেওয়া হচ্ছে। যেন আহলে হাদিসরা এইসব কথাগুলোকে কানায় কানায় ধরে দিচ্ছে। এক শ্রেণীর মানুষ তাহলে হচ্ছে আহলে হাদিসরা ফিতনা করছে। ভাই বলছি কি বলছে না? ওই যে আমি বলেছিলাম কি দুঃখী রে ভাই, আমার উপরে কত অভিযোগ, আমি ভালো ছিলাম আগে, সবাই আমাকে ভালোবাসতো, বাংলাদেশের সব ফিরকার লোক কম বেশি আমাকে ভালোবাসতো। কিন্তু যেই দিন থেকে আমি বলেছিলাম, শুরু করেছিলাম যে ভাই এই যে সুলাইমান আলাইহিস সালামের মাছের কাহিনী, ওই যে খাওয়ানো মনে পড়ছে? সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের মানুষকে খাওয়াবে, সৃষ্টিকুলকে খাওয়াবে, আল্লাহর কাছে দোয়া করেছিল। তখন আমি যখন বলেছিলাম যে হাদিস, এটা হাদিস না, এটা মেড ইন চায়নাও না, এটা হাদিসই না, ইতিহাস তো দূরের কথা, হাদিসও না, জাল হাদিসও লেখা নাই, তাফসীর তো দূরের কথা, জাল তাফসীরও নাই। সেদিন থেকে মানুষ বেশি খুশি গেল, মাসা আমার পরে বেশি বিরোধিতা করতে লাগলো। আমাদের এত বড় হুজুর বলেছে, ভাই এই কথা বড় বড় হুজুরে বলে কি বলে না? তো এগুলো হচ্ছে ধর্মের নামে মানুষকে ধোঁকা দেয়া। কি দেওয়া? ধর্মের নামে মানুষকে ধোঁকা দেওয়া। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে মানুষ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে। তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরেও তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবো। রমজান মাসে আসলে দেখবেন ইবাদত কাকে বলে, একদম 20 রাকাত না 8 রাকাত নিয়ে গ্রামে গ্রামে ঝামেলা। ভাই চলে কি চলে না? চলে কি চলে না? 20 রাকাত তারাবি। আমাদের এলাকার মসজিদের কথা আমি বলি, রমজান মাসে তো এখানে থাকি না, আমাদের এলাকার কথা বলি। 8টা 15 এশার নামাজ শুরু করে আর তারপরে এশার নামাজ পড়েছে, সুন্নাত পড়েছে, বিতের পড়েছে, নফল পড়েছে, তারাবি আদায় করেছে, মাঝখানে 4 বার মুনাজাত, 4 বার মাথায় হাত, নামাজ শেষ হয়ে গেছে 9টা বাজতে 10 মিনিটে। কত মিনিট হলো? কত মিনিট? 8টা 15 শুরু হয়েছে, 9টা বাজতে 10 শেষ, 35 মিনিট। চিন্তা করছেন 35 মিনিটে 37 রাকাত নামাজ। হুজুর না রকেট, এটা 5G না, মানে 8G, এখন আসেনি, আসবে, মানে এত দ্রুত। আরে 35 মিনিট আর নামাজ পড়ছে 37 রাকাত। 4টা কেন ব্যাপার নাকি? একই হুজুর। ওই জন্য বলেছিলাম হুজুর তারাবি 8 টাকা না 20 টাকা, এই বিতর্ক তো পরে হবে। তুমি যদি 20 টাকা যে গতিতে তুমি তারাবি নামাজ পড়ছো, 20 কেন 20,000 রাকাত যদি এইভাবে নামাজ যদি চলে যায়, তোমার সালাত মসজিদের ফ্যানে আটকে থাকবে, আল্লাহর আশ পর্যন্ত পৌঁছাবে না। ভাই এরকম করে কি বলে না? আরে বুঝি না, তারাবি সমাজে নাই। কি নামাজ আছে? তাড়াতাড়ি নামাজ। তারাবি নামাজ মানে কি? বাঙালি কি বুঝেছে তারাবি মানে? বাঙালিকে কে যেন বুঝিয়ে দিয়েছে তারাবি মানে তাড়াতাড়ি নামাজ। কেন? যে হুজুর এখনই তারাবির নামাজের আগে এশার নামাজ পড়িয়েছে, সুন্দর করে কাতার সোজা করুন, সুন্দর করে বলে দিল, সুন্দর করে সবাই দাঁড়িয়ে গেছে। এশার 4 রাকাত নামাজ পড়ছি বলে ইমাম সাহেব ঘুরে গেল, আল্লাহু আকবার, হামসানা সুন্দর করে পড়ছে মনে মনে, কিরাত করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তামুদ হচ্ছে ঠিকঠাক সব আছে। নামাজ শেষ, 4 রাকাত এশার নামাজ হুজুরের সময় নিয়েছে 10 মিনিট, আছে না নাই? নামাজ যখন শেষ এখন মুখ ঘুরিয়ে বলছে, শোনেন এখন তারাবির নিয়াত সবাই করেন। আর মুসল্লি হুজুর তারাবি এখন? হ্যাঁ হুজুর, মানে মুসল্লি রেডি, লুঙ্গি টুঙ্গি বেঁধে
একদম গামছা টামছা নিচে রেখে দিয়ে মোবাইল টোবাইল রেখে দিয়ে একদম রেডি। কেন? তারাবি মানে এখন চলবে 4-6, এখন 4-6 চলবে, কোনো তাকানো তাকানো নাই ভাই, এমন আছে না নাই? এখন হুজুর, ওই হুজুর, একই হুজুর যে একটু আগে এসে নামাজ পড়েছে 10 মিনিট 4 রাকাতে, এখন নামাজ পড়ছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, মালিক দুনিয়া আখিরাত, মালিক কুল আল্লাহু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আসসালামু আলাইকুম, আল্লাহু আমিন, ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মানে এত জোরে না হলেও মানে অতটাও আসতে পড়ে না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে দেখেছি। এখন এই মানুষ যদি ওই তারাবির মুসল্লি হিসেবে যে দাঁড়িয়ে থাকে, এখন হুজুর যেভাবে উঁচু নিচু রুকু করে, তো বলেন তো হুজুরের দুইটা রুকু, একটা রুকু হয়ে একটা সিজদা হয়ে দ্বিতীয় সিজদায় যাবে, আর সাসা প্রথম রুকু করে মাজা সার করছে, আছে না নাই? আরে বয়স্ক মানুষদের বেশি থাকে। আরে নিজে চোখে দেখা, রুকু করেছে, রুকু করে উঠতে উঠতে ইমাম সাহেব সিজদায় একখান অলরেডি দিয়ে ফেলেছে, তারপরে এই প্রথম সিজদাতে যাচ্ছে, তারপরে ও ভাবছে মানে একটা সিজদা হয়েছে, ওই একটা সিজদা দিয়ে বসে মানে আবার সিজদা দিবে, কিন্তু হুজুর উঠে পড়েছে, উলুকমা দিচ্ছে, চাচা লুকমা দিচ্ছে, কি আবার একটা মানে সিজদা করে নাই। আরে এরকম ঘটনা হাজার হাজার না, আছে না নাই? কথা বলেন। আমি এত নাসিবা, ইবাদত করে করে মুসল্লিদের ঘাম ঝরে ছেড়ে দিয়েছে হুজুরে, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব। মানে ইবাদতের সঙ্গে বাদরামি ছাসরামিকে যদি কেউ করে, আল্লাহ কিয়ামতের মাঠে ছাড় দেবে না। কোরআনের আয়াত বলছে, কদ আফলাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরাই সফলকাম যারা নামাজের মধ্যে ধীর স্থিরতা বজায় রাখে। আপনি বলেন হুজুর কি ধীর স্থিরতা বজায় রাখে না তারাবির নাম করে কান ধরে বস করায়? কি করে? কথা বলে। আরে তারাবি 8 টাকা 20 টাকা পরে বিতর্ক হবে, যদি তো এবছর একটা বিতর্ক হয়ে গেছে, দেখেছেন না ভাইজান? তারাবি কি আর কি হয়েছে? কে মারা গেল নাকি? হ্যাঁ, কি হয়েছে? কে মারা গেছে? আরে সাপটা মিশেছে নাকি রে ভাই? কি হলো? ওদের গলার অবস্থিত আমাদের চেয়ে বেশি রে ভাই, আগুন লেগেছে। ও আমার আলোচনাতে আগুন জ্বলছে। আচ্ছা 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 ভাই, আগুন যদি লাগে পানি আছে, এটা দিয়ে দেন, থাক, আমি আছি। আমার আলোচনা করে প্রশ্ন উত্তর আছে তো বাবা, এত টেনশন করার দরকার নাই তো। দরকার আছে নাকি? আমি তো চলে যাইনি, পালিয়ে গেছি নাকি? আমি কি কাহিনীর মতো বলবো আমি কি কাউকে গালি দিয়েছি? আমি তো গালিও দিইনি ভাই, আমি বাস্তব দুনিয়ার প্রেক্ষাপট দেখাচ্ছি। হিন্দুদেরকে বলেছিলাম তোমরা 3 দিন ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেন ভাই? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি বলেছিলাম হিন্দু পণ্ডিতকে, রেকর্ড হচ্ছে, বারবার বলেছি, 4টে বেদ 20,536টা মন্ত্র আছে, এক জায়গায় এই মন্ত্র লেখা নেই। বের করে দেখা, বেদ যত ওজন তত ওজনে স্বর্ণ দিয়ে দিব। কথা বলে বুঝতে পারলেন না? চলছে শুধু বেদের মধ্যে, গীতার মধ্যেও নাই। গীতার মধ্যে রামায়ণ তাও নাই, মহাভারত 1 লক্ষ শ্লোক আছে, এ মন্ত্র নাই। চলছে, এমনি চলছে, এমনি চলছে। মুসলমানের মধ্যেও আছে, আছে না ভাই? মুসলমানের মধ্যে এরকম আছে। যখন এগুলো দেখাই, মানুষ একটু রাগবে, জ্বলবে, একটু ফুলবে। কেন? ডাক্তার খুব ভালোভাবে জানে, আপনার ছেলে যদি নিয়ে আসেন তা আপনার ছেলেটার কাছে হাত এখানে কেটে গেছে, এখন ডাক্তারকে অপারেশন করতে হবে। ডাক্তার বুঝছে অপারেশন না করলে ছেলেটা মারা যাবে। এখন আপনার ছেলে চিৎকার মারছে, ছেলে মাও চিৎকার মারছে। এখন ডাক্তারের চিৎকার দেখে, আবেগ দেখে ছেলেকে ছেড়ে দেয়, ওই ছেলেটা মারা যাবে। ডাক্তার কি করবে? ওই কাটা হাতে বলে আবার ছুরি চালাবে, তুই চিৎকার মার, যত চিৎকার মারবি মার, কোনো সমস্যা নেই, তোকে বাঁচাতে হবে। একটু এরকম আলোচনা করলে মানুষের একটু জ্বলবে, ফাটবে, চিল্লাবে, লাফাবে, এই স্বাভাবিক। যখন একটু কাটা ছেঁড়া হয় না, একটু কাটা ছেঁড়া হলে মানুষ একটু করে না হয়, যান চিল্লাই না। তো চিল্লাই কেন মানুষ? চিল্লাই ভালো হবে, যত চিল্লাবে তত ভালো হবে, আমি বিশ্বাস করি। যত চিল্লাবে। কোরআনুল কারীম সূরা জুমার সূরা 39 আয়াত নাম্বার 18 আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ
ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা মানে আল্লাযিনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। কথা শুনতে হয়, চিল্লালে হবে না। কি বলেন তো ভাইজান? আল্লাযিনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। মনোযোগ দিয়ে শুনতে হবে, আগে শেষ পর্যন্ত শুনতে হবে, মাঝখানে চিৎকার মারলে হবে না। তারপরে আল্লাহ বলছেন ফায়াত্তাবিউনা হাসানা, শোনার পর যেটা বেস্ট আহসান, সবচেয়ে ভালো ওটাকে গ্রহণ করে নিতে হবে, ওটাকে মেনে নিতে হবে। ওটা যদি গ্রহণ করার মতো মন হৃদয় উন্মুক্ত থাকে, ফাউলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ ওই শ্রেণীর মানুষকে মূলত হেদায়েত করে থাকি যাকে তাকে আল্লাহ হেদায়েত করে না, যার শোনার মতো ধৈর্য নাই, শোনার মতো ক্যাপাবিলিটি নাই, শুনতে গেলে চিৎকার মারে, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। পুরনো কথা শুনতে হবে। আল্লাহর নবীকে আবু জাহেল, আবু লাহাব ওরাও বলতো, তার অনুসারীদেরকে বলতো খবরদার মুহাম্মদের কাছে কেউ যাবে না, মুহাম্মদ যখন কোরআন পড়ে কেউ শুনবে না, যখন কোরআন পড়বে তো চিৎকার মরবে, ঝামেলা পাকিয়ে দিবে, যেন কোরআন না শোনা যায়। কারণ কোরআন শুনলেই যে মুহাম্মদের মুখ থেকে কোরআন শুনেছে সেই মুসলমান হয়ে গেছে। তাদের ভয় ছিল কি ছিল না? কথা বলেন। মুমিনদের বৈশিষ্ট্য কি আল্লাহ বলছেন? আল্লাযিনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা হাসানা, তারপর যেটা কল্যাণকর উত্তম ভালো জিনিস ওটাকে গ্রহণ করে নেয়, আহসান ভালো জিনিসকে গ্রহণ করে। আল্লাহ তারপরে বলছে ফাউলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ এই ধরনের মানুষকে আমি মূলত হিদায়াত দিয়ে থাকি। আর এরা হচ্ছে উলুল আলবাব, এরা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। মানে মুমিন শুনে ভালো জিনিসকে মেনে নেয়, গোলামি করে না আবু জাহেলের মতো, চিৎকার মারবে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? আরেক শ্রেণী মানুষের কথা কোরআনে আছে, আরেক শ্রেণী মানুষের কথা, এই যে মুমিনদের কথা, আরেক শ্রেণীর কথা সমাজে মানুষের কথা কোরআনে আছে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 77, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 4, সূরা জুখরুফ আয়াত নম্বর 21, 22, 23, সূরা ইয়াসিন, বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এই আয়াতটাকে বলছে। কি বলছেন? ওয়াইজা কিলা লাহুম তাআলা মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। কত চমৎকার কথা আল্লাহ বলে দিয়েছে মানুষের ব্যাপারে। এই যে নবী এক শ্রেণীর মানুষকে দেখবে সমাজে থাকবে, একদম কিয়ামত পর্যন্ত থাকবে, ওয়াইজা কিলা লাহুম, যে মানুষকে ডাকবে কোন দিকে? আনজালাল্লাহ, আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছে, ওয়া ইলা রাসূল, এবং রাসূল যা নিয়ে এসেছে তার দিকে যখন ডাকবে তখন এক শ্রেণীর মানুষ তখন বলে উঠবে, কলু, তারা বলবে হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট আছে, শুনবো না তোমার কথা, হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট। কি যথেষ্ট? মা যাদনা আলাইহি আবাআনা, আমরা তো ওই টাইপে খুশি হয়ে আছি, ওটা আমাদের জন্য যথেষ্ট, যার উপর আমরা বাপ দাদাকে পেয়েছি। কাকে পেয়েছি? কাকে? আরে আল্লাহ কোরআনে বলছে যে এক শ্রেণীর মানুষ থাকবে যেমন তার কোরআন শোনার কথা বলবে, সে শুনবেও না, যেমন সে জবাব দিয়ে বলবে যে আমার জন্য যথেষ্ট, তোমার কোরআন শোনার দরকার নেই, হাদিস শোনার দরকার নেই, বাপ দাদা যে আমল করছে, যে আকীদা বিশ্বাস করেছে ওটাই আমরা পালন করবো, এর বাইরে আমরা যাবো না। আল্লাহ বলছে ওর বাপ দাদা যদি মূর্খ জাহেল হয় তারপরেও আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছে, লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, যদি মূর্খ জাহেল হয় তারপরে বাপ দাদা অনুসরণ করবে তুমি? যদি তার হেদায়েত করে নাও থাকে তাও তার আনুগত্য অনুসরণ করবে। ওই যে ইব্রাহিম নবীর ঘটনা কোরআনে আছে, সূরা আম্বিয়া 52-54 নম্বর আয়াত। নবী ইব্রাহিম কত চমৎকার ভাবে তার বাপকে গিয়ে বলছে, ইয়া আবাতি, হে আমার পিতা। কত চমৎকার কণ্ঠে ইয়া আবাতি, একটা সম্মান সূচক শব্দ, হে আমার পিতা। তুমি মূর্তি পূজা কেন করছো? যে নিজে কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, কিছুই করতে পারে না, কেন তুমি এর পুজো করছো? ওই নবী ইব্রাহিমের বাপও বলছে, আর বাপ তো করতে দেখেছি, বাপ দাদা পূর্বপুরুষদের করতে আসছে দেখছি, এই জন্য আমি করছি। ওই সময় যেরকম মানুষ থাকবে কি থাকবে না? থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করে সকলে করি আমিন। সম্মানিত সুধী, আমিনাতুন নাসিবা, ইবাদত করে করে মানুষকে জাহান্নামে যেতে হবে, তাসলা নারুন হামিয়া। আল্লাহ বলছে তাকে ধরে আমি জাহান্নামে নিক্ষেপ করব। কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুসল্লিদের সফল কাম কারা? যারা নামাজ মধ্যে খুশি খুশি ইখতিয়ার করে। এবার বলেন তারাবির নামাজে খুশি খুশি আছে? আছে? খুশি খুশি যদি না থাকে নামাজ হবে না বাতিল হবে? নামাজের সঙ্গে ছাদ্রাম ও বাটপাড়ি চিটাই যদি করেন খবর আপনার আছে। নামাজের সঙ্গে যদি বাদরামি করেন ইবাদতে, এই নামাজ কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবেন, সেই দিন আপনি কি করবেন? সহিহ বুখারী হাদিস নাম্বার 757। আল্লাহ নবী মসজিদে বসে আছেন, এই হাদিস অনেকবার শুনেছেন। একজন সাহাবী এসে নবীকে মসজিদে এসে সালাত আদায় করেছেন, তারপর নবীকে এসে সালাম দিচ্ছেন, নবী উত্তর দিয়ে বলছেন,
ইরজে, যাও ফিরে যাও, ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইনা কালাম তুসাল্লি, কারণ তুমি নামাজ পড়োনি। সাহাবী অবাক, কে সালাত আদায় করছে বলেন তো ভাইজান? সাহাবী। ও কি আপনার মতো আমার মতো নামাজ পড়ে সাহাবীরা? তাহলে চিন্তা করুন কত সুন্দর করে নামাজ পড়েছিল। নবী বলছে ইরজে, যাও ফিরে যাও, ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইনা কালাম তুসাল্লি, তুমি নামাজ পড়োনি। সাহাবী অবাক, নবীর সামনে করেছি, নবীর মসজিদে করেছি, তারপরে বলে মানে আবার চলে গেছে, কোনো প্রতিবাদ না করে নামাজ পড়েছে, আবার এসে আবার সালাম দিয়েছে, নবী আবার একই কথা, ইরজে, যাও ফিরে যাও, ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইনা কালাম তুসাল্লি, কারণ তুমি নামাজ পড়োনি। ও আবার চলে গেছে, আবার এসে তিনবার এসে যে রাসূলুল্লাহ এর চেয়ে ভালো করে নামাজ পারি না। আল্লাহ নামাজ শিক্ষা দিলেন, রুকু ধীর স্থির ভাবে করো, সিজদা ধীর স্থির ভাবে করো। যে নামাজের মধ্যে রুকু সিজদা চুরি করে কি চলছে? গরু চোরের চেয়ে বড় চোর। মানে পৃথিবীতে যত চোর আছে সবচেয়ে বড় চোর কে? নামাজ চোর। আর এই নামাজ চুরি কোন সময় বেশি করা হয়? তারাবির সময়। কোন সময়? তারাবির সময়। উঠছে আর বসছে হুজুরে। আচ্ছা না, হুজুর কন্ট্যাক্ট নিয়েছে যে ওকে 30 পারা পড়তে হবে, ঝড়ের গতিতে পড়ছে, কি যে পড়ে ও নিজেও বুঝে কি ঠিক নাই, রুকু সিজদাতে গিয়ে 2-3 সেকেন্ড সময়ও দেয় না, এমন আছে না মসজিদে? বা হুজুর আছে না? আছে। কিন্তু হুজুর এত কিছু করলো, একটু জোরে যদি আমিন শুনে তাহলে হুজুর ছেলেদেরকে মসজিদ থেকে মেরে তাড়িয়ে দিচ্ছে, আছে না নাই? আমি অবাক হই, পৃথিবীতে কোন মসজিদ, শুধু আমাদের ভারতবর্ষে একটা মসজিদ দখল করে নিয়েছে হিন্দুরা, সেই মসজিদের নাম হচ্ছে বাবরি মসজিদ। ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে রাম মন্দিরটা উদযাপন করে দিয়েছে। বাংলাদেশের মানুষ আপনারা চিৎকার করলেন, আন্দোলন করলেন, রক্ত গরম হয়ে গেল যে মুসলমানের মসজিদ কেন হিন্দুরা দখল করবে, কেন মুসলমানকে ঢুকতে দেবে না, মুসলমান ঢুকলে কেন হত্যা করবে, মারবে, এগুলো চিৎকার করলেন। কিন্তু বাংলাদেশে হাজার খানিক মসজিদ দেখানো যায় যে জায়গাতে মুসলমান নামাজ পড়তে গেলে মুসলমানরা মেরে তাড়িয়ে দেয়, আছে না নাই? কেন সিলেটের আর তাকওয়া মসজিদকে ভেঙে দিতে গিয়েছিল না? ভোলার মসজিদকে ভেঙে দিতে গিয়েছিল না? ওই যে সুনামগঞ্জের মসজিদকে মুরগির থাম বলে আগুন দিতে গিয়েছিল না? কত জায়গায়, আছে না নাই? এই তো কয়েকদিনকার একটা ঘটনা আমরা দেখলাম বাংলাদেশে, যে ছেলেটা জোরে আমিন বলেছে, এমন পিটেছে, হসপিটালে ভর্তি আছে, অপরাধ নামাজে জোরে আমিন বলেছে। যে পিটিয়েছে তার বেটা দেখেন, তার মেয়েকে দেখেন, তার ছেলেকে দেখেন, সব বেপর্দা বেনামাজি, বিড়ি টানছে হয়তো বা, আছে না নাই সমাজে? বলে মানে সমাজের মধ্যে আমরা বুঝি না কোনটার চাইতে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। ভাই বলেন তো, ডাক্তার জাকির নায়েক যখন কোনো ভুল পেয়েছিল না, তখন কি বলেছিল? তাই মহা মুসিবত। যখন জাকির নায়েকের কোনো দিক থেকে ঠেকাতে পারেনি। আর জাকির নায়েকের ইদানিং এখন যারা নতুন জেনারেশন আসছে, তারা জাকির নায়েকের বক্তব্য শুনে অতটা বুঝতে পারবে না। কেন? এখন টেকনোলজি এত উন্নত হয়ে গেছে। কিন্তু আজ থেকে 20 বছর আগে 2001 সালে যখন প্রথম বক্তব্য দিচ্ছে, আরে বাবা সেই সময় পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছে, 4টেখানে ব্যাপার। এখন তো প্রায় বক্তা পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার বলে দেয়, বলে না ভাইজান? সে বেদাতিরা বলতে শুরু করেছে এখন, আবার মানে বেদাতিরা শুরু করেছে, মানে এখন এটা কমন বিষয় হয়ে গেছে। এর এত নম্বর হাদিস, এত নম্বর আয়াত, এত নম্বর পৃষ্ঠা, এগুলো এখন কমন বিষয় হয়ে গেছে। ডক্টর জাকির নায়েক প্রথম যখন এইভাবে বলতে শুরু করেছে, এটা অবাক করা বিষয় না? যে কোনো বিষয়, কোরআন, হাদিস, বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, মহাভারত, 4টে বেদ, 18 উপনিষদ, 18খানা পুরাণ, সমস্ত শাস্ত্র থেকে একদম অনর্গল রেফারেন্সে চলে যায়। যখন হুজুররা তার সামনে দাঁড়াতে পারেনি, তখন বলেছে ও যদি এতই বুঝে, ওর বলে টাই কেন? তাই ধরে এখন নাচারা শুরু করে দিয়েছে। এমন আছে না নাই? আছে। যেমন দেখলে যে না, আরে বাপরে বাপ, পিস টিভি খুলে ফেলেছে, বাংলাদেশের সহিহ আকীদার আলেমগুলো সব পিস টিভিতে চলে গেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন এমন ভাবে কথা বলছে, আরো আলেম ওলামা যখন কথা বলছে, বাংলার ঘরে ঘরে যখন আহলে দাওয়াত পৌঁছে গিয়েছে, তখন তাই ঢাকার রাজপথকে বন্ধ করার জন্য তারা আন্দোলন করেছে, পিস টিভি বন্ধ করতে হবে। আন্দোলন করেছে কি করে না? কথা বলে করেছে। কিন্তু ভারতবর্ষে বাংলাদেশে শাহরুখ খান চলে আসে, কোনো সমস্যা নেই, হুজুরে মাথা ব্যথায় নাই, নাই হোক, যা ইচ্ছা তাই হোক, কিন্তু হুজুরের ব্যবসাতে খবরদার টাই বাবু তুমি হাত দিবে না, দিবে তো টাই ভোট টান দেবো, আচ্ছা না নাই? কথা বলে এটা যখনই ব্যবসাতে যখন কারো যখন হাত লেগে যায়, তখন তারা গরম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝে তৌফিক দান করে, সকলে বলি আমিন। মিশকাত হাদিস নম্বর 205, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে 3 জন মানুষকে ঈশ্বরের প্রথম তোলা হবে। কয়জন মানুষকে? 3 প্রকৃতির মানুষকে প্রথম তোলা হবে। প্রথম হুজুর আপনাকে, মানে আমাকে। কাকে? হুজুর শ্রেণী মানুষকে জিজ্ঞাসা করবে যে তোমাকে আমি গোটা কোরআনে হাফেজ করেছিলাম, সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, কি করেছিলে? গর্ব করবে, আল্লাহ তুমি যে ওনাকে হাফেজ করেছিলে, কারি বানিয়েছিলে, দুনিয়ার সব মানুষকে একদম কিয়াত প্রতিযোগিতায় আমি 1 নম্বর হয়েছি, প্রাইজ দেখো আমার ঘরে আছে। মানে যদি এইভাবে বলবে না, হাদিসে নাই, আপনার মতো করে বললাম,
মানে একদম গোটা প্রাইজ নিয়ে চলে এসেছেন, যে একদম কিরাত করে প্রতিযোগিতা যেখানে গেছি সে ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছি। আল্লাহ বলবেন জানতা কাযাবতা, তুই মিথ্যা কথা বলছিস আমাকে খুশি করার জন্য, কোনো আমলই করিসনি, ওই প্রাইজের জন্য করেছিস। যা ফেরেশতা, একে তুমি জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতা তাকে টেনে হিসড়ে উল্টে ছেঁচড়ে জাহান্নামে দিয়ে দিবে। আমিলাতুন নাসিবা, ইবাদত করো, মানুষকে জাহান্নামে যেতে হবে। এ দেখেন দেখেন হুজুরকে জাহান্নামে, কাকে বলেন? কাকে বলেন? হুজুরকে। মিশকাত হাদিস 4912। আল্লাহ নবী বলছেন যে হঠাৎই দেখছি ফেরেশতা জিবরিল আমাকে জাহান্নামে নিয়ে চলে গেল। জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, জান্নাত ফিরে আসছি, দেখছি একটা জায়গাতে কিছু মানুষকে উল্টো করে ঝোলানো, একদম উল্টো, পা গেল উপরে, মাথা হচ্ছে নিচে, আর তাদের জিহ্বাগুলোকে আগুনের কাঁচি দিয়ে টুক টুক করে কেটে দিচ্ছে। আমি জিবরাইলকে বললাম, মান হাউলা জিবরাইল, জিবরাইল এরা কারা? আরে অবাক করা শাস্তি, ভয়ঙ্কর শাস্তি, কে এরা? হুজুরকে তখন, নবীকে তখন জিবরিল বলছে আল্লাহ নবী, এরা হচ্ছে খুদাবা আপনার উম্মতের, এরা হচ্ছে বক্তা খতিব, যারা মানুষকে ভালো ভালো কথা বলেছে কিন্তু হুজুর নিজেই আমল করেনি, এরা জাহান্নামে। বলবে কাকে জাহান্নামে? এটা কার শাস্তি? এটা হুজুরের শাস্তি। হুজুর ভালো ভালো কথা বলেছে, হুজুর বলেছে যৌতুক নেওয়া যাবে না, হারাম। হুজুর যৌতুকের বিয়ে পড়াচ্ছে, বলছে কটা কি দিয়েছে? বলছে একটা R15 লিখেন। হুজুর জিজ্ঞাসা করছে, এখন হুজুরকে জাহান্নামে যেতে হবে। হুজুর বলছে নেশা করা হারাম, হুজুর জর্দা পান খেয়ে ও লেখালেখি করছে। এই কার শাস্তি এটা? হুজুরের। হুজুর বলেছে গান বাদ্যযন্ত্র শোনা হারাম, হুজুর নিজেই গজল করছে গানের সুরে। মানে কতবার ওকে গজল শুনতে হয়েছে, সরি গান শুনতে হয়েছে। ওই যে ইন্ডিয়ান কি তুম হি হো একটা গান, এই গানকে কতজন হুজুর কত রকম ভাবে ওটা গজলে পূর্ণ করেছে। মানে ও হুজুরকে গান, হিন্দি গানটা কতবার হুজুর শুনেছে, আছে না নাই? কথা বলেন কতবার? ভাই ও যদি নাই ওই হিন্দি গানটা মূল না শোনে, তো ও গজল ওই ঢঙে ওই সুরে কিভাবে নকল করলো? প্রশ্ন আসে না? কথা বলেন। একদম ফেমাস গান যখন আসছে, হুজুর ওটাকে মানে গজল করে ফেলছে। মানে এই হুজুর সাবধান, জাহান্নামে উল্টো করে ঝুলে রাখা হবে, আর ফেরেশতার জিহ্বাগুলোকে আগুনের কাঁচি দিয়ে কুটকুট করে কেটে দেওয়া হবে। এটা হুজুরের শাস্তি। আল্লাহ নবী বলছেন আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে মানুষ ক্লান্ত হয়ে যাবে। তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তার পথে জাহান্নামে নিক্ষেপ করব। মানে হাদিস বোঝা যাচ্ছে মানুষ আমল করেও জাহান্নামে যেতে হবে। এটা আপনি বিশ্বাস করেন, ইবাদত করলে আল্লাহ সব ইবাদত কবুল করেন না। যদি তাই হতো, আদমের 2 সন্তান হাবিল কাবিল, 2 ভাই কুরবানি করেছে কি করে নাই? আল্লাহ 2 ভাই কুরবানি কবুল করেছিল না? একজনের কুরবানি কবুল করেছে, একজনের কবুল করে নাই। একজনের কবুল করলেন আর একজনের কুরবানিকে ধূলিসাৎ করে দিলেন, 5 পয়সা মূল্য দেয় নাই, ধুলি কণার মতো উড়িয়ে দিয়েছেন। বোঝা গেল পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ একজনে কবুল করেছেন, একজনে করেন নাই। আমি আপনি সে আদম সন্তান, ইবাদত করলে আল্লাহ কবুল করবে, কোনো নিশ্চয়তা নাই, কোনো নিশ্চয়তা নাই। আপনি তো ঝামেলা করছেন যে হুজুর বলে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ, আরেকটা বলছে না জায়েজ। আমি এখন কি করব? আপনি তো ফাঁকিবাজ, আপনি বুঝে নিনি। আরে গোটা উট কুরবানি দিয়ে দেন, তারপরে আল্লাহ কবুল করবে কি করবে না কোনো নিশ্চয়তা নাই। গোটা উট করে দিয়েছেন, একটা গরু গোটা করে দিয়েছেন, তারপরে আল্লাহ যে কবুল করবে এর কোন নিশ্চয়তা আছে? কথা বলেন, নিশ্চয়তা নেই। ইবাদত করার জন্য বেশ কিছু শর্ত শরাতনামা আছে। শর্ত শরাতনামা যদি পূরণ না করেন, 1 কোটি রাকাত নামাজ পড়লেও নামাজ আপনার কবুল হবে না। হবে? কথা বলেন। একজন লোক ওযুই করেনি, 1 কোটি রাকাত নামাজ পড়েছে, মূল্য আছে না? মূল্য থাকবে? তাহলে ও ইবাদত করার জন্য তার শর্ত আছে না ভাইজান? জাস্ট কয়েকটা শর্ত মৌখিক ভাবে বলে দিব, তারপর প্রশ্ন উত্তর। আর আমার আলোচনায় যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই দলিল ভিত্তিক আমাকে খণ্ডন করার জন্য আপনি রেডি থাকেন, খণ্ডন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি মানুষ, আমার দ্বারা ভুল হতে পারে। যে দলিল তথ্য ভিত্তিক যদি আমার ভুলকে সংশোধন করে দিতে পারেন, স্টিল নাও এখনই আমি ক্ষমা চেয়ে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। কেননা আমরা আহলুল হাদিস কত কি আগে করেছি, সব বাদ দিয়ে দিয়েছি। দলিল নাই, বাদ দিয়ে দিয়েছি। ভাই বাদ দিয়েছি কি দেয়নি? কথা বলেন। আমার বাপ তো ধর্মই ত্যাগ করে দিয়েছে বাতিল বলে। মানে আমাদের রক্তে আছে, যেমন দেখবে এটা হক গ্রহণ করে নেওয়া, আর যখন দেখবে এটা বাতিল বাদ দিয়ে দেওয়া। আগে আমরা মিলাদ করেছি, যখন দেখলাম কোরআন শরীফ বাদ দিয়ে দিয়েছি। ভাই আমরা আলেসরা এটা এক্সপার্ট না হয়ে যান, বাতিলকে বর্জন করতে এক্সপার্ট না হয়ে যান, আর হককে গ্রহণ করতে এক্সপার্ট না হয়ে যান। এক্সপার্ট দেখেন, যে তাবিজের ব্যবসাটাকে জায়েজ একটা করা যায়, কমপক্ষে বছরে না হলে 50,000 টাকা এক্সট্রা ইনকাম করা যায়।
যায় কি যায় না? আর মিলাদকে যদি জায়েজ করে দিতাম আমরা, কমপক্ষে আরো 50 থেকে 1 লক্ষ টাকা এক্সট্রা ইনকাম করা যায়, যায় কি যায় না? আর তারপরে 40 খানা তো আছেই, মানে মাসে কমপক্ষে 4-5 টাকার মরবে, আর ওর থেকে খাবে হুজুর, মানে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়, হয় কি হয় না কথা বলেন? তো এই খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দিয়েছি আমরা, কেন? বাতিল তার জন্য। তো টাকাকে যেদিকে আমরা ছেড়ে দিয়েছি, এখানে আপনি কিভাবে ভাবলেন যেখানে আমাদের কোনো স্বার্থ আছে? আর স্বার্থ তো হুজুর তোমার থাকতে পারে, কেন? ওই তাবিজ দিয়ে তুমি টাকা নিচ্ছ, আছে না নাই কথা বলেন? আছে। তো আমাদের যদি লোভ লালসা যদি থাকতো, যদি দুনিয়াবি কামানোর যদি উদ্দেশ্য থাকতো, তাবিজকে কোন আমরা হারাম শিরক বলে ফতোয়া দিতাম না। হুজুর তুমি নিজেই জানো, নবীকে যখন ইহুদি নারী যখন জাদু মন্ত্র করেছিল, সেই সময় আল্লাহ আকাশ থেকে আলিফ লামের মতো তাবিজ নাযিল করেছিল না? কি নাযিল করেছিল? হুজুর এই আয়াত খুব ভালোভাবে জানেন, কিন্তু হুজুর এই নাস ফালাক দিয়ে ঝাড়ফুঁক করবে না। কেন করবে না? কারণ ঝাড়ফুঁক করবেন নাস আর ফালাক মাত্র 1 মিনিটের হয়ে যাবে। আর হুজুর কোন লজ্জাতে হুজুর বলবে যে 200 টাকা দিয়ে? আরে প্রেস্টিজ ব্যাপার না? আর গরিব তখন মানুষ, বাবা হুজুর আপনার ফুয়ের এত দাম, হ্যাঁ 3 ফুয়ে একদম 200 টাকা। তো হুজুরেরও প্রেস্টিজে বাঁধে। এই জন্য হুজুর কি বলবে, যখন আসবেন বলে আমার এই হয়েছে, তখন হুজুর বাপ রে বাপ, কঠিন ব্যাপার রে, তোর মেয়ের বিয়ে হচ্ছে না কেন জানিস? কারণ তোর মেয়ের কাছে দেখলাম 9 খানা জিন আছে, মেয়ের মা অর্ধেক ঘাটাটা। বাপ রে বাপ, 9 খানা জিন? যে জি হ্যাঁ, 7 ভাই আর 2 বোন একসঙ্গে আছে, মেয়ের মা আবার হাঁটারাক করার মতো ভাব। হুজুর কি করতে হবে? বলছি তো কঠিন ব্যাপার রে। এই জিনের বয়স কত জানিস? 950 বছর বয়স। আর বাংলাদেশের না, ওই ভারতের বাবরি মসজিদে থাকে এরা। মেয়ের মা বাপ সব 14 গোষ্ঠী ভয় ভীত সন্ত্রস্ত, টাকা ইনকাম করতে হলে ভয় ঢুকিয়ে দাও, ভয় ঢুকিয়ে দিয়েছে। এখন হুজুর তখন বলছে যে তাহলে কি করতে হবে? বলছে এখন দেখি কিছু তাবিজ কবজ দিতে হবে। এখন যদি আপনার যদি শুধু সূরা ইখলাস, নাস, ফালাক, আয়াতুল কুরসি, বাকারার শেষ কটা আয়াত করে যদি ফু দিয়ে দেয়, আপনি বলেন তো 5 লাখ টাকা দেবেন? দেবেন? তো আপনার জন্য তো হুজুর এখন তাবিজ ব্যবসা শুরু করছে, আপনি দেন না যে? আপনি দেন না বিধায় এমন ভয় দেখাচ্ছে আপনাকে। বলছে এখন কি লাগবে? বলছে কামাখ্যাতে যেতে হবে, গিয়ে ওইখান থেকে ওই অমক কি আছে ওটাকে নিয়ে আসতে হবে। একটা সাদা ধকধকে গরু, যার একটা চুলো লাল কালো কিছু নেই, ওই গরুর 1 ছটার দুধ লাগবে, কোনো ভেজাল যেন না থাকে। আর ওই জিনিস লাগবে, বাঘের চামড়া লাগবে, কুত্তার ল্যাজ লাগবে, কি কি যে বলে দিল। তারপরে আপনার যে লিস্ট ধরিয়ে দেয়, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করতে পারবে না ওগুলো। হুজুর বলবে যে এগুলো সব নিয়েই তো তাবিজ করে দিচ্ছি। আপনি বিপদে পড়ে বলবেন যে হুজুর এগুলো তো সম্ভব না আমার দ্বারা, কোথা থেকে নিয়ে আসবো? তখন হুজুর বলবে ও সে সামনে মাসেই আমি ভারতে যাবো, একটা কাজ আছে ডাক্তার দেখাতে, এখানে হুজুর ব্যবসা করে দেবো। মানে আপনার দ্বারা সম্ভব না এইসবগুলোকে ম্যানেজ করা। কিন্তু কামাখ্যায় কে যাবে বলেন তো ভাই? সে আসামে যেতে হবে, ভারতের কে যাবে? এমন কিছু জিনিসের নাম বলে দেবে, আপনার 14 গোষ্ঠী ওটাকে সংগ্রহ করতে পারবে না। হুজুর বলে দিচ্ছে। হুজুর বলবে এবার তারপরে যে আমি সামনে মাসে ভারতে যাব ডাক্তার দেখাতে, তো এক কাজ করিস, তো কিছু পথ খরচটা দিয়ে দিস, আমি মালগুলো নিয়ে এসে দেবো। তো পথ খরচ কত দিস? 5,000 টাকা দিস আপাতত। এখন হুজুর 5,000 টাকা দিয়ে দিয়েছেন। হুজুর পরের সপ্তাহে চলে গেছে, কোথায় বলেন তো? ভারতে না, মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছে। আপনি বলছেন ভারতে গিয়েছে, ও এসে তাবিজ টাবিজ কি একটা 4-5টা তাবিজ টাবিজ করে এসে আপনাকে দিয়ে দিচ্ছে। এরকম সমাজে আছে না নাই? আছে না ভাইজান? আছে। আমিলা তো নাসিবা, ইবাদত করে করে মানুষকে জাহান্নামে যেতে হবে, ইবাদত করে জাহান্নামে যাবে। এই কোরআন সুন্নাহর আলোকে এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করেন। ইবাদত করলে আল্লাহ গ্রহণ করেন না। ইবাদত করতে হলে শর্ত আছে। প্রথম, বিশুদ্ধ ঈমান লাগবে। কি লাগবে? ঈমান। ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে, 1 কোটি টাকার নামাজ পড়েন আল্লাহ কবুল করবে না। 2, নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। কার জন্য হতে হবে? ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত আমার নামাজ যা আছে কার জন্য? লিল্লাহ, সব আল্লাহর জন্য হতে হবে। পীর মাঝখানে যেন না আসে, খবরদার। মাঝখানে পীর যেন খুশি করার জন্য কোনো ইবাদত না হয়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে চাই, কোনো পীর বাবা চলবে না। মাঝখানে কোনো যেন ডাক ওই শয়তান যেন না চলে আসে। কথা বুঝতে পারলেন ভাইজান? মাঝখানে নিয়াতে যেন কোনো গোলমাল না হয়, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। 3, ইবাদত করার পূর্বে আপনি হালাল রোজগার, হালাল খাওয়া, হালাল পান করা। 4, সুন্নতি তরিকায়। 5, বিদআত মুক্ত অবস্থায়। 6, শিরক মুক্ত অবস্থায়। কয়টা বললাম? কয়টা বললাম? 6টা। একজন দাঁড়িয়ে চট করে দাঁড়িয়ে বলেন তো 6টা কি কি বললাম?
বলেন নিষিদ্ধ ইমান নাকি? বললাম বিশুদ্ধ, শুনলো নিষিদ্ধ। এই মহাবিপদ রে ভাই। আচ্ছা 6টা বলেছি, কি কি বলেছি বলেন তো ভাই, জানেন একবার? এক, ইমান হতে হবে বিশুদ্ধ। ইমানে যেন তোমার অন্তর কোনো দরগা বসে না থাকে, মনে রাখবে। 2, নিয়াত খাস আল্লাহর জন্য, আল্লাহর জন্য ইবাদত হবে, মাঝখানে কোনো বাবা সাহেব যেন বসে না থাকে। 3, হালাল রোজগার, হালাল খাওয়া। 4, সুন্নতি তরিকা। 5, বিদআত মুক্ত অবস্থা। 6, শিরক মুক্ত অবস্থা। 6টা বুঝতে পারলেন? এই 6টা শর্ত মেনে যদি আপনি ইবাদত করেন তবে ইবাদত কবুল হবে, নচেত 1 কোটি রাকাত নামাজ পড়লেও আল্লাহ সেই নামাজ কবুল করবেন না। আল্লাহ এই 6টা শর্ত মেনে আমাদের প্রত্যেককে ইবাদত করতে তৌফিক দান করো, সকলে পড়ি আমিন আমিন। প্রশ্ন উত্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সম্মানিত সাহেব, প্রশ্ন করা হয়েছে সারা পৃথিবীতে একই দিনে ঈদ পালন করা যাবে কি? সারা পৃথিবীতে একই দিনে ঈদ পালন করা যাবে কি যাবে না? লাইলাতুল কদর যদি বেজোড় সংখ্যক দিনগুলোতেই হয় তো কোন বেজোড় সংখ্যক দিন বাবু? সৌদি আরবে যদি 22 তারিখ, আমাদের এখানে 21 তারিখ, সৌদিতে জোর হলে আমাদের এখানে বেজোড় হয়। আমরা কোন দিনে আশুরার সময় আমরা দোয়া করব? সবগুলো একসঙ্গে প্রশ্ন না হয় যান। এক কথায় উত্তর, নিজ নিজ দেশ দেখবেন, সেই দেশ অনুযায়ী সিয়াম, ঈদ, বাকি যে কার্যকলাপগুলো করছেন এটাই সঠিক। আলোচনা করতে গেলে বিস্তীর্ণ আলোচনা করতে হবে। শুধু একটা কথা আপনাকে বলে দিই, প্রথম কথা মনে রাখবেন, এবছরই সৌদির আগে আমেরিকা চাঁদ দেখেছিল। কারা দেখেছিল? আমেরিকা, নরওয়ে। কখন দেখেছিল না? সৌদি আরবে যেই দিন 10 তারিখ জিলহজ মাসের মানে কুরবানির দিন, সেদিনই আমেরিকাতে 11 তারিখ হয়ে গেছে। সৌদির একদিন আগে চাঁদ যারা দেখেছিল, কারা? আমেরিকা। তাহলে বলেন আমেরিকার চাঁদ দেখলেই বাংলাদেশের লোক এখন আপনার এই করবেন? বলেন করে যাবে? করবেন? সৌদি কেন? যে দেশ আমেরিকা দেখেছে, আমেরিকার দেশকে সামনে রেখে আপনি তখন এই করেন নামাজ বা সিয়াম বা লাইলাতুল কদর, এগুলো করেন। অনেকে বলছে তো কদরের রাত জাগবো কোনটা? সৌদিতে বেজোর হলো আমাদের জোর হয়ে যাচ্ছে। তো তোমাকে যদি 86 বছরের সমান নাকি পেতে চাও, সে বুখারী 2014 নম্বর হাদিস আলমে বলে দিয়েছেন। আমাদের আয়েশা বলছেন যে আল্লাহর নবী রমাদান মাসের শেষ দশক গোটা তাই 10 দিন তিনি ইতিকাফে ঢুকে যেতেন। কি করতেন? ইতিকাফে। তুমি যে 86 বছরের নেকি চাও, এত কৃপণতা করবে কেন? 10 দিন চলে যাও মসজিদে, ইতিকাফে ঢুকে যাও। জোর বিজোর দেখে লাভ নেই। জোর বিজোর দেখে লাভ আছে? কথা বলেন ভাই। সেই 10টা দিন ইবাদত করেন, হাদিস দ্বারা প্রমাণিত। এত ঝামেলাতে যাওয়ার দরকার নেই। বিশেষ একটা ঘোষণা দিয়ে দিই, আমার লেখা বেশ কিছু বই আছে। একটা বড়দিনের উপহার, এটা খ্রিস্ট ধর্মে করে লেখা। অনেকে বলেছেন, বারবার বলেছিলেন যে ভাইজান তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে চান, জানতে চান। তো ডক্টর জাকির নাইকের বক্তব্যতে দেখেছিলেন যে উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে ডিবেটের সময় তিনি 38টা বৈজ্ঞানিক ভুল ধরেছিলেন বাইবেল থেকে। আলহামদুলিল্লাহ ওই 38টা বাইবেলের ভুল বাদ দিয়ে প্রায় 350 বাইবেলের মধ্যে প্রত্যেকটা ভুল আছে। প্রত্যেকটা রেফারেন্স দিয়ে প্রায় 1000-এর উপরে রেফারেন্স দেওয়া আছে বাইবেল থেকে। এটা শুধুমাত্র খ্রিস্ট ধর্মকে রদ করার জন্য, তাছাড়া ডিবেট, আলোচনা, বিতর্ক এর জন্য লেখা হয়েছে। এই বইটা নিতে পারবেন। আরেকটা বই আছে ইসলাম আদর্শ না কলঙ্ক, অমুসলিম মানে হিন্দুদের 55টা অভিযোগের জবাব, মানে অমুসলিমরা কি কি প্রশ্ন করতে পারে আগে থেকে জবাবগুলো লেখা আছে। ইনশাআল্লাহ যাই করুক না কেন প্রশ্ন এর মধ্যে কমন পাবেন। আর কিছু বই আছে শফি কাশিমের মিথ্যাচারের জবাব। শফি কাশিমকে চেনেন? ওই যে বগুড়া আনসার বিরুদ্ধে উল্টাপাল্টা বলে, ওর কিছু লেখনির জবাব দেওয়া হয়েছে। আরো বই আছে সালাফদের দৃষ্টিতে রফেলিদের কি মানসুখ। অনেকে বলে রফেলিদের আগে ছিল পরে বাতিল হয়ে গেছে মানসুখ, এটা ডাহা মিথ্যা কথা। তার জবাবে বই লেখা হয়েছে। আর কাছে তাকলিদ ভ্রান্তি নিরাসন, মাযহাব মানা যাবে কি যাবে না। যারা বলে মাযহাব মানা যাবে তাদের দলিলের ঠিকভাবে জবাব দিতে হবে, সেগুলো খনন করা আছে। মানে আমার প্রত্যেকটা বই আসলে বিতর্কমূলক যে বইগুলো হয় পাহাস ক্যাটাগরি, মানে প্রতিপক্ষের দলিলকে কেউ খনন করতে হবে এবং আমাদের দলিল সেগুলো উপস্থাপন করা। প্রত্যেকটা বই এইভাবে রচনা করা হয়েছে। আরেকটা আছে নেক আমল এবং ফজিলত, কোন আমল করলে কি ফজিলত পাবেন, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় বর্জনীয়, আহলে হাদিস সালাফি দ্বন্দ্ব নিরসন, প্রকৃত আহলে সুন্নাহকে। এই 7খানা বই আছে। এখানে মনে হয় 750 টাকা দাম ছিল, 400 টাকা দিয়ে দিচ্ছে এরা পুরো সেট। ওই সেটটা সংগ্রহ করতে পারবেন। শুকরান। জি দ্রুত পড়েন।
ঈদের মাঠ সাজানো যাবে কি, যেমন সামিয়ানা টাঙানো, লাইটিং করা? ঈদের মাঠ উপরে সামিয়ানা টাঙাতে পারবেন কি পারবেন না? শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি পরিষ্কারভাবে বলেছেন কোরআন সুন্নাহর আলোকে ঈদের ময়দান উপরে ফাঁকা রাখা এটা সুন্নাহ। খালি মাঠে ঈদের সালাত হবে। কি মাঠে কথা বলেন? খালি মাঠে। কিন্তু মুষলধারে যদি বৃষ্টি হয়, প্রাকৃতিক কোনো যদি সমস্যা চলছে, অথবা যদি বৃষ্টি ঝড় তৈরি হয়ে যায়, চলে আসে, তাহলে মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবেন। তবে স্বাভাবিকভাবে খালি ময়দানে মাথা উপরে কোনো সামনে থাকবে না, এটা সুন্নাহ। শুকরান। একটি ঘোষণা, দক্ষিণবঙ্গ আল জামিয়াতুস সালাফিয়া ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল 7 ডিসেম্বর শনিবার 5 আসর থেকে প্রধান অতিথি ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি এবং সম্মানিত আলোচকবৃন্দ ডক্টর মুজাফফর বিন মুহসিন ও শেখ আবুল কালাম আজাদ আজহারি। আপনারা যাবেন ইনশাআল্লাহ। শেখ, এবার প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন শুদ্ধ করে পড়তে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন কোন রকম পড়তে পারলে ডাবল নেকি হবে, এর ব্যাখ্যা বুঝিয়ে বলবেন। ভাইয়া প্রশ্ন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন তারতিলের সঙ্গে কোরআন মাজিদ পড়তে, কিন্তু হাদিসে বলা হয়েছে কেউ যদি কষ্ট সাধ্য করে যদি কোরআন মাজিদ পাঠ করে তার ডাবল নেকি। মানে এটা হচ্ছে চেষ্টা করার জন্য। একজন মানুষ পড়ার চেষ্টা করেছে, যদি না পারে, চেষ্টা আছে, উচ্চারণ করতে পারছে না, তারপরে চেষ্টা কন্টিনিউসলি চালিয়ে যাচ্ছে, এর জন্য ডাবল নেকি। কথা বুঝতে পারছেন? কিন্তু যে উদাসীনতার কারণে শেখেই না, শুদ্ধ করার চেষ্টা করছে না, তার জন্য ডাবল নেকি নয়। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের লটারি ও কুপন কি জায়েজ আছে, যদিও সেটা ইসলামী বই কিতাব ক্রয়ের মাধ্যমে কুপন পাওয়া যায়? নেক কাজে যদি কোনো লটারি করার বৈধতা আছে। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি যখন জিহাদে যেতেন, সেই সময় তিনি স্ত্রীদের কাকে নিয়ে যাবেন, লটারি করতেন। কথা বুঝতে পারতেন? কি করতেন? লটারি করতেন। তাই যেগুলো জায়েজ কাজ সেক্ষেত্রে লটারি করতে পারবেন, কিন্তু টাকা উপার্জনের জন্য জুয়া এগুলোতে পারবেন না। সূরা মাইদা 90, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ ও জুয়া সবগুলো শয়তানের কাজ। শুকরান। সূরা ফাতিহা যদি সালাতের শর্ত হয়, তাহলে রুকু ফেলে রাকাত হবে না, হবে কি? সূরা ফাতিহা যদি নামাজের শর্ত হয়, তাহলে রুকু ফেলে রাকাত হবে কি হবে না? ওযু নামাজের জন্য ওযুর শর্ত, ওযুর জন্য কোনে পর্যন্ত ধোয়া শর্ত, একজন হাতই নাই, তার নামাজ হবে কি হবে না? কথা বুঝতে পারলেন? এবার ওযুর জন্য কোনে পর্যন্ত ধোয়াটা শর্ত, একজনের এই কোনে পর্যন্ত নাই, কাটা, এখন কি করবে? এটা বাদ দিয়ে দিতে হবে ওকে। এখন কেউ যদি রুকু পায়, তার রাকাত হয়ে যাবে, এটা আলাদা দলিলের আলোকে, এটা সে ওটা নির্দিষ্ট না। রুকু পেলে রাকাত হয়ে যাবে এই মনে কিছু সাহিবের আসার আছে। একজন হচ্ছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পায় নাই, তার নামাজ হলো না। এখন যে পায় নাই তার নামাজ হয় নাই, কিন্তু আপনি মূর্তির মতো দাঁড়িয়ে আছেন, আপনি কি পান নাই? আপনি তো পড়েন নাই। এই ব্যক্তি পায় নাই, তার নামাজ হয় নাই। শুকরান। ইমাম শাফিঈর মতে দাড়ি রাখার বিধান কি? দাড়ি রাখা একজন মুসলিম দাড়ি রাখবেন, এটা ফরজ। 2, দাড়ি চাঁচা একদম মেয়েদের মতো, এটা হারাম। 3, দাড়িকে নিজের গতিতে ছেড়ে দেওয়া, এটা সুন্নাত। 4, দাড়িকে এক মুষ্টির পরে কতটুকু রাখবেন কি রাখবেন না, কাটা যাবে কি যাবে না, এটা নিয়ে ইখতিলাফ আছে সাহাবীদের আমল থেকে। কথা বুঝতে পারলেন? কিন্তু 3টে মাসালা ইখতিলাফ নাই। 1, দাড়ি রাখবেন ফরজ। মানুষ বলে দাড়ি রাখা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত না, দাড়িকে নিচের গতিতে ছেড়ে দেওয়া সুন্নাত। দাড়ি রাখা কি? কথা বলে দাড়ি একজন মুসলিম রাখবেন, বাধ্য আপনি, এটা ফরজ। আর দাড়িকে নিজের গতিতে ছেড়ে দিবেন, বড় হবে, এটা সুন্নাত। আর দাড়ি চেঁচে ফেলা, এটা ঐক্যমতে হারাম। আর দাড়িকে এক মুষ্টি করে রাখবেন, রাখতে পারবেন কি পারবেন না, এই অংশটুকু, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেন? অনেকগুলো সাহাবীদের আসার পাওয়া যায়, যেমন ইবনে আব্বাস, আবু হুরায়রা, জাবের বিন আব্দুল্লাহ, তারা হজ উমরা বাদ দিয়েও তারা দাড়িকে তারা ছোট করেছে। সহিহ সনদে মুসান্নাফ আব্দুর রাজ্জাকে কমপক্ষে 4 জন সাহাবীর আমল বর্ণনা আছে। তাই এটা হারাম করে কাবিরা হবে না, বরং এটা সাহাবীদের সুন্নাত। এটা দাড়ি আপনি কার সুন্নাতের জন্য রেখেছেন? সাহাবীদের সুন্নাত না নবীর? তো নবীর জন্য যদি সুন্নাত সে দাড়ি রাখেন, নবী দাড়ি কেটেছে, কোনো সহিহ প্রমাণ নাই। আমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। রাসূলের যখন সুন্নাত পাবো না, সাহাবীদের সুন্নাত তখন আমল। কিন্তু এই সুন্নাত দেখছি রাসূল তো দাড়ি ছোট করেনি, আমরা ইনশাআল্লাহ করব না। বলে ফেললে সে কাফের হয়ে গেছে, গুনাহ করেছে,
কাবেরা গুনাহ করেছে, এগুলো তো দেবেন না। শুকরান। সংগঠন করা যাবে কি দলীয় ভিত্তিক উত্তর? সংগঠন করা যাবে কি যাবে না? যদি ইসলামী রাষ্ট্র হয় প্রয়োজন নেই, কেন ওখানে খলিফাই আছে মুসলমান, রাষ্ট্র চলছে মুসলমান, মেম্বার চেয়ারম্যান সব মুসলমান, কোরআনের আইন দিয়ে চলছে। কিন্তু অ-ইসলামিক রাষ্ট্র যদি হয়, যদি ইসলামী খিলাফা প্রতিষ্ঠিত নেই, সেই সব জায়গাতে মুসলমান তারা কোনো কিছু ইসলামী আন্দোলন করার জন্য যে কোনো সংগঠন তারা করতে পারে। সংগঠন এটা নির্ভর করছে কোন সংগঠন করছে। সংগঠন তো তাবলীগেরও আছে, আছে না নাই? আছে আমাদের আছে। সংগঠন করা কখনো জায়েজ হয়, কখনো বিদআত হয়, কখনো বাধ্যতামূলক হয়ে যায়। যেমন দেখা যাচ্ছে এমন সংগঠন দাঁড়িয়েছে যে ইসলামী রাষ্ট্র বাংলাদেশে করতে দেবে না, কারণ এই সংগঠন করা যায় হারাম। এমন একটা সংগঠন আছে যে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করতে চাচ্ছে, কথা বুঝতে পারলেন? চাচ্ছে যে কোরআন সুন্নাহর আলোকে বাংলাদেশে যেন আমরা আমল করতে পারি, প্রচার করতে পারি, দাওয়া দিতে পারি, এবং এই সংগঠন করার কোনো সমস্যা নেই, করতে পারবে। শুকরান। বীরগঞ্জ থেকে যারা এসেছেন তারা মাওলানা সেকুলারউদ্দিন শেখের সাথে দেখা করবেন স্টেজে এসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শেখ, মসজিদে প্রতি সপ্তাহে শুক্রবার খুতবা দেওয়া হয়। খুতবা যদি হক কথা বলা হয়, আল্লাহর আদেশ নিষেধ নিয়ে কথা বলা হয়, পরবর্তীতে তাকে আর খুতবা দিতে দেওয়া হয় না, এক্ষেত্রে দিনের দাওয়াত কিভাবে দেব? ফেসবুক হাফেজাহুল্লাহর উপরে এখন ভরসা করেন। মসজিদে যদি খুতবা দিতে যদি তাড়িয়ে দেয় কি করবেন বলেন ভাই? ফেসবুক হাফেজাহুল্লাহ, ইউটিউব দামাত বারকাতুন আলিয়া এগুলো আছে, লাইভে চলে আসেন। কোরআন প্রচার করতে হবে, মসজিদ আছে 100 জন মুসল্লি, ফেসবুকে যদি আপনার 500 জন ফ্রেন্ড থাকে, জুম্মা পরে চলে আসেন, আসেন আজকে 3টা হাদিস বলবো, বলে শুরু করে দেন। দাওয়াতি কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ, বর্তমান সোশ্যাল মিডিয়া এটা অনেক বড় ক্ষমতা, অনেক বড় পাওয়ার। যতই বেদাতেরা মনে করুক যে কোনো ওয়াজ করতে দেব না, হুজুরকে ঢুকতে দিব না, হুজুর তোমার আর বললাম না, ব্যাটার মধ্যে ব্যাটার পর্যন্ত চলে গেছি আমরা। তুমি তো বলছো যে বক্তব্য শুনতে দিব না, কিন্তু তোর ব্যাটার কানে হেডফোন দিয়ে একদম লেপের মধ্যে আমাদের বক্তব্য শুনছে, দিয়ে হেদায়েত পেয়ে যাচ্ছে। আছে না নাই কথা বলেন? এখন যতই বলেন যে নামাজ করতে দিব না, আমরা তৌহিদি জনতা এখানে ঢুকতে দিব না, এসব করে লাভ আছে? হুজুরের গোটা গোষ্ঠী এখন আমাদের বক্তব্য শুনছে ঘরের মধ্যে বসে, তো তোমার ঘর মধ্যে চলে গেছি, মাথা দিবা কিভাবে? শুকরান। রুকু থেকে উঠে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ জোরে বলা যাবে কি? রুকু থেকে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এটা পড়তে পারবে কি পারবে না? জোরে বলার ইজাজত আছে, জোরে পড়তে পারবেন। একাধিক সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আজানের ফতোয়া জোরে পড়া এটা জাস্ট জায়েজ, আস্তে বলাটা মুস্তাহাব, আস্তে আমল করবেন। সূরা বাকারার শেষে 2 আয়াতের পর আমিন বলা যাবে কি? সূরাতুল ফাতিহা, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ার পরে আমিন বলা যাবে কি? সূরা বাকারার শেষ 2 আয়াতের পরে আমিন বলার ব্যাপারে মুহাদ্দিসগণ ইখতিলাফ করেছেন। যে রিওয়ায়াত এসেছে আমিন বলতেন, কেউ বলছেন হাদিস সহিহ, আর কেউ বলছেন না হাদিসটা বলতে দুর্বলতা আছে, এই জন্য ইখতিলাফ ঘটে গেছে। এখন এই মুহূর্তে মনে করছে না যে আসলে হাদিসটা সহিহ না জয়ীফ, তাই আমি এই উত্তরটা দিতে পারলাম না। ইনশাআল্লাহ অচিরেই পরে জানিয়ে দেবো তাহকিক করে। শুকরান। কোটা আন্দোলনে যারা মারা গিয়েছে তাদের কি শহীদ বলা যাবে? কোটা আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন তারা কি শহীদ? এবং তাদের নিয়াত কিছু আমি জানি না। ওরা যদি এখন যদি মনে করে যে আমাদের চাকরি দিচ্ছে না, এই জন্য চাকরি নেব, এই জন্য তারা আন্দোলন করেছে, তাহলে শহীদের ভাষাতে তারা শহীদ নয়, রাষ্ট্রীয় ভাষাতে শহীদ বলতে পারে। কিন্তু যদি মনে করেন যে না আমাদের হক আমরা রক্ষা করব, এবং গোটা বাংলাদেশের মুসলিম দিদি ভাই মুসলিম যারা আছে, আমি এর জন্যই হক প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর সাথে এখানে আন্দোলনে যাচ্ছি, শুধু দিন ইসলামকে হক জেনে যে যাই, নিয়াতের উপরে নির্ভর করবে ভাই। আমরা বলতে পারবো না, আমাদের বলার অধিকারও নাই, কারণ তার নিয়াতের মধ্যে আমরা ঢুকে বসে নাই, কি উদ্দেশ্যে গিয়েছিল। শুকরান। চাকরির সুবাদে বিভিন্ন মসজিদে নামাজ আদায় করার সময় জোরে আমিন বললে কিছু কিছু মসজিদের মুসল্লিরা রাগান্বিত হয় বলে কোথায় বলা আছে জোরে আমিনের কথা বলতে হবে? বলেন বই লেখা আছে আমাদের আহলে হাদিস সালাফি দ্বন্দ্ব নিরসন, ওইটাতে 35টা হানাফিদের সঙ্গে আহলে হাদিসের যে দ্বন্দ্বগুলো আছে দলিল ভিত্তিক আকদালি মানতিকি জবাব দেওয়া আছে, সঙ্গে টিট ফর ট্যাট ফ্রি আর দলিলগুলো ফ্রি, বইগুলো সংগ্রহ করতে পারেন, দলিলগুলো একত্রিত পেয়ে যাবেন। বুঝতে পারলেন? মানে আমার যেসব বইগুলো মূলত 2 ভাগে ভাগ থাকে। প্রথম ভাগ অংশ থাকে যে বিরোধীদের দলিল, কি কি দলিল দেয় তারা তাদের আমলের পক্ষে, তারপরে সেটা পাল্টা জবাব লিখে দিই। তারপর আমাদের দলিলগুলো নিয়ে আসছি, আমি নিয়ে আসার পরে আমাদের দলিলের কি অভিযোগ আছে পাল্টা আবার খণ্ডন করে দিই। মানে এটা হচ্ছে আমার পদ্ধতি বই লেখা।
তো ওগুলোতে পেয়ে যাবেন। আর যদি আমি বলেন একাধিক সহিহ বুখারী হাদিস আছে, সহিহ বুখারী 780, 81, 82, 83, সহিহ মুসলিম 811, 12, 13, 14 বিভিন্ন জায়গাতে বই আছে। আমার একটা বই আছে, আমিন বৈসঙ্গে মাযহাবিদের মিথ্যাচারের জবাব, টোটাল 48 খানা দলিল পেশ করেছে আমার বইটাতে, সংগ্রহ করতে পারবেন। শুকরান। শিক্ষক ক্লাসরুমে গেলে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে সালাম দিয়ে থাকে, দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে কি? শিক্ষক যদি মনে করে যে না দাঁড়িয়ে সালাম নেওয়ার হকদার, কেউ না দিয়ে তাকে শাস্তি দেয়, মাকাদুমিনান নার, তার থাকার জায়গায় জাহান্নাম। জামে তিরমিজি 2754 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন কেউ যদি তাকে সম্মান মানে চায় যে তাকে সম্মানের জন্য দাঁড়া, মাকাদুমিনান নার, তার থাকার জায়গায় জাহান্নাম। এবং হুজুরের নিয়ত খেয়েছে হুজুর জানে। স্বামী বিদেশ থাকে, স্ত্রী স্বামীকে ডিভোর্স দিলে কি ডিভোর্স হয়ে যাবে? স্বামী বিদেশে থাকে, স্ত্রী যদি ডিভোর্স দিয়ে দেয় তার কি ডিভোর্স হবে? এই সমস্যা এইভাবে ফতোয়া রাস্তাঘাটে সমাজে বলে তালাকের ফতোয়া। কারণ সংসার ভেঙে গেলে আমাকে বিপদ। তখন ওরা স্বামী ফোন করে, হুজুর আপনার ফতোয়া তোমার সংসার ধ্বংস হয়ে গেছে। জি কথা বুঝতে পারলেন? হ্যাঁ টাকা নিয়ে টাকা নিয়ে চলে যাবে, এই সর্বনাশ। এই ফতোয়া বাবা আমি দিতে পারবো না এখন এই মুহূর্তে। দেখা যায় আপনার সংসার ভাঙতে পারবো না। আপনার যদি হ্যাঁ অধিকার আছে, স্বামী যদি শরীয়ত লঙ্ঘন করে যদি 4 মাসের অতিরিক্ত সময় থাকে, স্ত্রী বারবার ফোন করে ডাকে তুমি আসো তোমাকে আমার প্রয়োজন, তারপরে আসতে যাচ্ছে না, কথা বুঝতে পারছেন? তারপরে আসতে যাচ্ছে না, বারবার বলছে না আর 1 বছর থাকি, আর 1 বছর থাকি, 2 বছর 3 বছর পার করে দিচ্ছে, আসতে যাচ্ছে না। কিন্তু স্ত্রী বারবার বলছে যে না তোমাকে প্রয়োজন, জরুরি দরকার, আস। তারপরে যদি না আসে, স্ত্রী তখন চাইলে শেষ অপশন হিসাবে তাই যে খোলা তালাক চাইতে পারে, এটা তার হওয়া আছে। এখন দেখতে হবে যে স্বামী কি আসলে কি লঙ্ঘন করেছে কি করে নাই। শুকরান।